কত কংসের চর ঘুরে বেড়াচ্ছে বাবা। আমি স্বপ্ন দেখেছি গোপাল, পথে যাবার কালে তোদের সঙ্গ ছাড়া হয়ে গেছে। মা যশোমতীকে কাঁদতে দেখে শ্রীদাম সখা বলছে, মা তুমি কাঁদছো কেন? শ্রীদাম, আজ আমি বুঝতে পেরেছি আমার গোপাল বনে গিয়ে আর এক মাকে পেয়ে নিশ্চয়ই আমার কথা ভুলে যায়। শ্রীদাম সখা বলছে, না না মা, তুমি শুধু শুধু কাঁদছো গো, কেঁদো না কেঁদো না, কান্না বন্ধ করো। তোমার গোপাল কিন্তু খুব একটা দয়ালু নয়, খুব কঠিন মনর। দেখো মা, সবাই যখন মা, সেই মা যখন বারবার বলে আমাকে একবার মা বলে ডাক, ভাই কানাই কি বলে জানো? কেন বলবো? তোমাকে কেন মা বলতে যাব? আমার কি ঘরে মা নেই? হরি বল হরি বল। মা মৃদু হেসে বলছে, ও তাহলে ভেবেছিলাম বোধহয় গোপাল বনে গিয়ে আমার কথা ভুলে যায়, তাহলে ওর আমার কথা মনে থাকে। থাকে মানে এত কাঁদে, এত অনুরোধ করে, এত বলে, কিছুতেই মা বলে ডাকে না। তখন সেই মা কি বলে জানো? গোপাল, আজ আমায় মা বলে ডাকলি না তো বাবা, তবে একদিন তোকে মা বলতেই হবে। সেটা কবে? কলিযুগে আমি যখন সীতা ঠাকুরানী হয়ে যাব, সন্ন্যাসী হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যখন তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগবি, তখন আমার দ্বারে এসে বলবি, ভিক্ষাং দেহি ও মা, ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। সেই অপেক্ষায় আমি থাকবো বাবা। তাই মা বলছে, ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু, কাননে নাহিক ভয় তোরে। মা বলছে, আচ্ছা হ্যাঁ রে শ্রীদাম, আর কি কেউ আসে? আসে মা। কে জানো? গজমুখী একজন, ও সে মুশিকেতে আরোহণ। গজমুখে একজন মুশিকেতে আরোহণ, সিন্দুরে মণ্ডিত তনুখানি, সিন্দুরে মণ্ডিত তনুখানি। সরমুখ শিখে পারে বাম হস্তে ধনু ধরে, সরমুখ শিখে পারে বাম হস্তে ধনু ধরে। কিবা তার কোচার দলনি, আর কিবা তার কোচার বলনি। কি বলছে মা? গজমুখী একজন মুশিকেতে আরোহণ। মুশিক মানে ইঁদুর। গণেশের বাহনকে ইঁদুর। এখন ইঁদুরে চেপে একজন আসে মা। ইঁদুরে চেপে এসে তার সারা গা, সারা শরীরটা যেন মনে হয় সিঁদুর মেখে লাল করে বসে আছে। জানো মা, কি বলবো তোমার কাছে, তার সারা শরীরটা লাল হয়ে আছে মা, সিঁদুরে রঙের। মহাজন বললেন, ঠিকই বলেছ। পিতার মঙ্গলের জন্য মা পার্বতী তিনি যখন সিঁদুর পরেন, তখন তার ছেলে গণেশ গিয়ে বলেছিল, মা সিঁদুর পরো কেন? মা বললেন, তুই অত শত বুঝবি না, এখান থেকে যা। কেন? আগে বলো তুমি সিঁদুর কেন পরো? তোর পিতার মঙ্গলের জন্য। আমার পিতার মঙ্গল ওইটুকু সিঁদুরে কতটুকু হবে? হ্যাঁ ঠিক আছে। যেই না সরে গেছে, আর সিঁদুরে যা, কৌটাতে যা সিঁদুর ছিল সারা শরীরে মেখে নিয়েছেন। তাই গৌর হরি বল হরি বল। তাই মাগো কি আর বলবো, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ধরার হাতে ধরা পড়ে গেছে, আমি যেতে পারবো না। ধরাসতী মা, মা যশোমতী হচ্ছেন ধরাসতী। ধরাসতীর হাতে ধরা পড়েছে গোবিন্দ। মা যদি কখনো সন্তানকে জোর করে বেঁধে রেখে দেয়, সন্তানের ক্ষমতা নেই যাওয়ার। হ্যাঁ বলছে, কি করব বল, দেখছিস না সুন্দর করে সেজেছি গোঠে যাব বলে, কিন্তু আজ আর মা যেতে দেবে না। তা ধরাসতী মা আপনারা নিশ্চয়ই জানেন, এই ধরাসতী একটি স্তনের বিনিময়ে সেবা দিয়েছিল ভগবানের। ধরাসতী আর দ্রোণ দুজনে ব্রাহ্মণ ব্রাহ্মণী, তারা ভগবানের সেবা দিতেন আর নিজেদের কোনো রকমে ভিক্ষা করে দিন কাটত। কিন্তু ভগবান করুণাময়, ভক্তের মনের পরীক্ষা করবার জন্য, ভক্তির পরীক্ষা করবার জন্য, যায়নি তাই
ভগবান তো ভক্তের ঘরেই যায় মা, যদি কেউ ভক্ত হতে পারে ভগবান সেই ঘরেই যায়। কখনো তিনি সশরীরে যায়, কখনো বা ছদ্মবেশে যায়। তা আজ তিনি বৈষ্ণব রূপ ধারণ করে গেছে বৈষ্ণবের ঘরে সেবা করবে বলে। এখন ধরাসতী দ্রোণকে বললে, স্বামী যাও, ঘরে অতিথি এসেছে, অতিথি নারায়ণ, সেবার আয়োজন করো। ভিক্ষায় গেছে মা, কিন্তু সেদিন আর এক মুষ্টি তণ্ডুল পায়নি। কি পরীক্ষা দেখুন প্রভুর। যখন ভিক্ষা না পেয়ে বদনটা শুকিয়ে গেছে, মনটা বড় দুঃখের মানে কষ্ট পাচ্ছে, হ্যাঁ বড় কষ্ট পাচ্ছে যে আমি এক মুষ্টি তণ্ডুল পেলাম না। মুখটা শুকনো হয়ে গেছে, ঘরে ফিরছে। এদিকে দেরি দেখে তার স্ত্রী ধরাসতী মনে মনে ভাবছে, স্বামী এখনও দেরি করছে আসতে, যায় আমি একটু এগিয়ে দেখি। কিছুটা পথ এগিয়ে গিয়ে দেখছে স্বামীর বদনটা মলিন। স্বামী কি ব্যাপার, আজ মুখটা শুকনো কেন? ভিক্ষা পাওনি? না। সে কি কথা, ভিক্ষা পাওনি? তাহলে ঘরে অতিথি নারায়ণ, কি হবে এখন? জানি না, অনেক চেষ্টা করলাম, কেউ এক মুষ্টি তণ্ডুল দিল না। আজ কোন পরীক্ষায় পড়েছি, এ কেমন পরীক্ষা করছে ভগবান, কি করব এখন? দ্রোণ ধরা বললেন, তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি দেখি কিছু করতে পারি কিনা। স্বয়ং ধরাসতী নিজে জীবের দ্বারে দ্বারে গেল, কিন্তু মা মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে সবাই। সেদিন আর কারোর কাছ থেকে ভিক্ষা পাচ্ছে না বাবা। চিন্তা করছে, আজ যদি আমি ভগবানের সেবা, অতিথি নারায়ণ, আজ যদি আমি অতিথি সেবা দিতে না পারি, তাহলে আমি যে ভগবানের সেবা থেকে বঞ্চিত হব। কি করে আমি ঘরে ফিরব? এ মুখ আমি দেখাবো কি করে? মনের দুঃখে চিন্তা করছি, আমি যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, তাহলে এই প্রাণ আমি আর রাখবই না, নদীর জলে নিজেকে বিসর্জন করে দেব। তাই ছুটতে ছুটতে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় ভগবানের কি লীলা, দেবাদিদেব মহাদেব তিনি একটা মুদি দোকান পেতে বসে আছে। হরি বল হরি বল। দোকান পেতে বসে আছে, আর এদিকে ধরাসতী নদীতে প্রাণ বিসর্জন করতে যাবে বলে ছুটছে। হঠাৎ সেই দোকানটা দেখতে পেয়েছে, মনে মনে ভাবছে, এই তো এত সুন্দর একটা দোকান আছে, এখান থেকে কিছু নিয়ে যাই, কাল এসে দাম দিয়ে যাব। দোকানে এসে বলছে, দোকানদার করজোড়ে মিনতি করি, আমার ঘরে অতিথি নারায়ণ, আমি নারায়ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছি, তাই নিজের প্রাণ বিসর্জন করতে চলেছি। হঠাৎ এই দোকানটা দেখে মনে বড় আশার আলো জাগলো, আমাকে কিছু তণ্ডুল ধার দাও না, আমি কাল তোমায় দাম দিয়ে যাব। দোকানদার বললেন, দোকানটা যে আমি সুন্দর করে এখানে পেতেছি, আমি যে বিকিকিনি করি সেটা তো আর ধারে হবে না, যদি কিছু দিতে পারো তার বিনিময়ে পাবে। দেখো আমার কাছে কিছু নেই, তুমি আজ আমাকে কিছু তণ্ডুল দাও, আমি কাল এসে তোমায় দাম দেব। বললাম না ধারে বিকিকিনি হয় না, কিছু দিতে না পারলে চলে যাও, বিরক্ত করো না। দোকানদার, আমি যে বিপদে পড়েছি, কিছু তো তুমি তণ্ডুল দাও, কাল এসে দাম দেব। আচ্ছা তোমার যখন এতই প্রয়োজন, তাহলে আজ আমি তোমার কাছে যদি কিছু চাই আমাকে দেবে? দেখো আমার কাছে থাকলে আমি কেন দেব না বলো, আমার হাতে যে কিচ্ছু নেই, আছে, শুধু তুমি কথা দাও দেবে কিনা। আচ্ছা বেশ, তুমি চাও, যদি আমার কাছে থাকে আমি দেব, 3 সত্য করো। বেশ, দেব দেব দেব। কি চেয়েছিল মা? তোমার একটি স্তন আমাকে দাও। সতী রমণী ধরাসতী বলে উঠলেন, দোকানদার এমন পাপের কথা বলো না, এমন অলক্ষণী কথা বলো না। হরি বল হরি বল। হে আমি সতী রমণী, এতে যে আমার অকল্যাণ হবে, আমার নারায়ণ সেবা হে কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছো দয়াময়। হরি বল। আমি কি করব এখন? আমি কেমন করে তার সেবা দেব? আমার কি করা উচিত ভগবান? কাঁদছে। দোকানদার বলছে, বললাম না যদি একটি স্তন তুমি দিতে পারো তার বিনিময়ে তোমায় আমি তণ্ডুল দেব। ধরাসতী বলে উঠলেন, জানো স্তনের অধিকার শুধু সন্তানেরই থাকে,
কিন্তু আজ যদি তুমি সেটাই আমার কাছে চেয়ে থাকো, হরি বল হরি বল। আমি অবশ্যই তোমায় দেব। আমি নারী জাতি, আমার একটি স্তনে তোমায় দেওয়ার আগে তোমার কাছে আমার একটি চাওয়া। বলো কি চাও? একটিবার তুমি আমায় মা বলে ডাকো। একটিবার যদি মা বলে তুমি আমাকে ডাকো, তবে আমি আমার একটি স্তন তোমায় দান করব। বেশ। দুহাত পেতে দেবাদিদেব মহাদেব বলে উঠলেন, মা হরি বল হরি বল। দাও মা। ও মা, এই দেখো আমি দুহাত পেতেছি তোমার কাছে, দাও দেখি কেমন তুমি দিতে পারো। তোমার একটি স্তনে তুমি আমাকে দাও। এই দেখো আমি দুহাত পেতেছি, দাও মা। ধরাসতী একটি স্তনে ধারালো অস্ত্র দিয়ে নিজে হাতে কর্তন করে সেই দোকানদারের হাতে, ভোলানাথের হাতে দিয়ে নিজে তণ্ডুল ধার করে নিয়ে ঘরে গিয়ে রন্ধন করে সেবায় দিলেন। নিতাই গৌর হরি বল। কিন্তু ভগবানের কি পরীক্ষা মা! এক ফোঁটা রুধির মাটিতে পড়া দেখে ভগবান বলে উঠলেন, বৈষ্ণব রূপে ছদ্মবেশে আছে তো, তুমি অসুচি, তুমি অপরাধ করছো, তুমি অপরাধ করছো, তুমি অন্যায় করছো, পাপ করছো না। আমি অপরাধী নই, আমি কোনো পাপ করিনি। হরি বল হরি বল। আমি যে বড় বিপদে পড়ে একটি স্তনের বিনিময়ে তোমায় সেবা দিলাম। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, তবে বেশ, আমি তো বুঝতে পারিনি, তবে তুমিও শোনো। যে স্তনের বিনিময়ে আজ তুমি বৈষ্ণব সেবা দিয়েছ, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমায় আশীর্বাদ করে জানিয়ে গেলাম, আগত যুগে আমি তোমার সন্তান হয়ে আমি সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরি বল হরি বল। সেই ধরাসতেই কিন্তু মাতা যশোমতী বাধা পড়ে গেছে। সতী রমণী ধরাসতীর কাছে বাধা পড়েছে, বলছে কি করব ভাই, ধরার হাতে ধরা পড়েছি, যেতে পারবো না। শোন শোন, যদি আজ আমি মাকে ছেড়ে চলে যাই না, মাকে না বলে গৌরহরি সেই ছোট্ট শিশুর কাছে গিয়ে সেই শিশুকে ক্ষণিকের জন্য, কিঞ্চিত সময়ের জন্য তাকে আবার প্রাণ দিলেন। কেন দিলেন মা? আমাদের মতো জীবকে বোঝানোর জন্য। প্রাণ দিয়ে যখন সেই সন্তান পুনরায় আবার প্রাণ ফিরে পেল, সঙ্গে সঙ্গে গৌরহরি জিজ্ঞাসা করলেন, বালক, এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই কথাটির উত্তর দিলেন সেই ছোট্ট শিশু, হে দয়াময়, হে প্রভু, হে করুণাময়, কে কার মাতা, কে কার পিতা? তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই ভাই, তুমিই বন্ধু। নিতাই গৌর হরি বল হরি। তাহলে মা, পিতা যে কথা বলল, সন্তানও সেই একই কথাই বলল, কেউ কারো নয়। আজ যে আমার, কাল সে অন্য কারোর, এটাই প্রকৃতির সৃষ্টি। কিন্তু আমরা, আমি কে আমার, কেন মরে যারে তা পত্র ইহানা জীবন জীবের কইছে হিত হয়। আমরা আমাকে চিনতে পারছি না, আমি কে আমার পরিচয় কি, আমার ঠিকানাটা কি, কে আমায় ভালোবাসে? সেই তো প্রকৃত আপন জন আমার, যে জন আমায় ভালোবাসে। সংসার আমাকে ভালোবাসে না, তারা তো ভালোবাসে শুধু মোহর জন্য, মোহ আর মায়ার কারণে। যত সময় মোহ থাকবে, যত সময় উদ্দেশ্য থাকবে, যত সময় চাওয়া পাওয়া থাকবে, তত সময় সমাজের জগতের জীব ভালোবাসবে। যেদিন মোহ কেটে যাবে, যেদিন ভালোবাসা ফুরিয়ে যাবে, যেদিন আমার কাছে চাওয়া পাওয়া আর থাকবে না, যেদিন আর কিছু দিতে পারবো না, শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, সেদিন কিন্তু সমাজের কেউ আর তোমায়
ভালোবাসবে না, ঘরের কোণে তোমার ঠাঁই হবে। দিনের শেষে মৃত্যু অন্তিম কালে দেহটা যখন যাবে মা, তখন আমার সঙ্গের সাথী একমাত্র হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই দিন আমার সঙ্গের সাথী হবে। তাই তো করুণাময় গৌর হরি তিনি ধরাতে এসে জগৎ জীবকে বলছে, ওরে জীব একবার আয়, একবার আয়, যে জন আমার হয় আমি তার হই, তুই একবার দুটি বাহু তুলে হরি বল, বল কৃষ্ণ নাম কর, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। কলিযুগে সাধন ভজন যদি করতে না পারো তাতেও কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। অন্যান্য যুগে সাধন ভজন করতে হতো, পূজা অর্চনা করতে হতো, যাগযজ্ঞ করতে হতো, কিন্তু কলিযুগে শুধুমাত্র হরিনাম করো, মহামন্ত্র জপ করো, তোমার বদনে তুমি নাম করো, আন কথা অন্য কথা পরনিন্দা পরচর্চা পর সমালোচনা না করে মুখে তুমি হরিনাম করো। তাতে কি হবে? হাতে কর্ম করো, মুখে হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। মহামন্ত্র জপ করলে যদি জীব মহামন্ত্র জপ করে, এই নামেই জীব উদ্ধার হয়ে যায়। তার প্রমাণ দিয়ে গেছেন হরিদাস ঠাকুর। তিনি যাগযজ্ঞ করেননি, তিনি পূজা অর্চনাও করেননি, দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটির বেশি। এই মহামন্ত্র জপ করেই কিন্তু তিনি গোবিন্দচরণ পেয়েছিলেন। তাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তাই আজ প্রভু যখন আমার দুটি বাহু তুলে সকলকে সিঙাবেনুর মতো মুরলীধ্বনি করে অঙ্গুলি ঘুরিয়ে ডাকছে, তখন তার ডাকে এলেন কারা? দেখতে পাচ্ছেন কমিটির ভক্তিমতী মায়েরা সবাই যাচ্ছে ভিক্ষার ডালা নিয়ে আপনাদের কাছে, সবার কাছে দাঁড়ে দাঁড়ে, আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার জন্য। তাই এই ভিক্ষা উত্তম, ভিক্ষা শ্রেষ্ঠ। আপনারা এই ভগবানের সেবার তরে যে দান করবেন, দেখুন এই দান কিন্তু শ্রেষ্ঠ দান, তার কারণ আপনারা দান করছেন ভগবানের সেবার জন্য। হ্যাঁ, তাই সাবধান, 1 টাকা 2 টাকা দেবেন না, কিন্তু খুঁজে খুঁজে মানিব্যাগে থেকে বের করে 1 টাকা ঢুকিয়ে মানে বের করে দেবেন, তা কিন্তু হবে না। 1 টাকা 2 টাকার বেশি নাই, সব বাড়িতে আলমারিতে রেখে চলে এলেন। ভগবান দেখুন আপনার কাছে কত আছে তিনি কিন্তু জানেন, কারণ দিয়েছেন তো তিনি। আপনার ব্যাংকে কত আছে, আপনার ঘরে কত আছে, নিজের কাছে মানিব্যাগে কত আছে তিনি কিন্তু জানেন। মৃদু মৃদু হাসে গোবিন্দ, মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, ওরে বোকারে, আমি তো তোকে দিয়েছি, আমি কি জানি না তোর কাছে কি আছে, আর আমার বেলায় কৃপণতা করছিস? হ্যাঁ, বেশ, এ জন্মে পেয়েছিস, সঠিক কাজে যদি তুই সেবায় না দিতে পারিস, পরের জন্মে তোকে ভিখারি করে পাঠিয়ে দেবো। হরিবল, হরিবল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 1-2 টাকা পাবি, তাতে সংসার চালাতে হবে, তখন বুঝবি জ্বালা। কি তা পরবর্তী পরের চিন্তা করে কিন্তু কৃপণতা করবেন না, কেমন? খুঁজে 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 মানিব্যাগে হাত ঢুকিয়ে খুঁজবেন ছোট টাকাটা কোথায় আছে, এটা যেন না হয়। আমি দেখতে চাই সবাই বেশি বেশি দিচ্ছেন তো, আমি কিন্তু চেক করব, প্রত্যেকটা ডালাগুলো চেক করব, দেখব কে কেমন দিচ্ছে। না থাকলে ঠিক আছে, কিন্তু থাকতে দেবেন না, এটা যেন না হয়। আর আমি আশা রাখছি আমার বাবারা বেশি করে দেবেন, কারণ অর্থের মালিক তো বাবারা। নিতাই গৌর হরি বল। অবশ্যই এখন মায়েরা সব বিষয়ে ফার্স্ট হয়ে আছে। হ্যাঁ, সাবধান, সবাই দেবেন। তার থেকে আর একটা কথা একটু বলি মা, খুব সুন্দর কথা। যদি কেউ বেশি দিতে পারেন আমার কাছে আসতে পারেন, একটু যদি বেশি দেন, 2000 5000 আমার কাছে এসে আমাকে দিয়ে যান, আমি কমিটিতে দিয়ে দেব। দেখি এমন সহৃদয় ব্যক্তি কি আছে ভগবানের সেবার জন্য মুক্ত হস্তে দান করতে পারে, থাকলে চলে আসবেন। জানি তাই জয়গুরু। দিচ্ছেন না আমি সে কথা বলবো না, অবশ্যই আপনারা দিচ্ছেন। হয়তো বলবেন যে মা আমি কি দিচ্ছি না, আমরা কি দিচ্ছি না, না হলে এই হরিবাসর হচ্ছে কি করে? অবশ্যই আপনারা দিয়েছেন বলেই হচ্ছে, কিন্তু আমি চাইবো আপনারা সামর্থ্য অনুযায়ী যদি আপনারা বেশি অর্থ গোবিন্দ সেবার তরে দান করতে চান, অবশ্যই আমার কাছে আসতে পারেন। জয় নিতাই জয় গৌর। আর একটা কথা বলি মা, দেখুন বাবা যখন বাজারে যায়
একটু ওমা আস্তে কথা বলবেন না, আস্তে আস্তে টাকাটা বের করুন যেন শব্দ না হয়। তার মানে বুঝতে পারছেন তো, শব্দ হলে কি টাকা বেরোবে আর শব্দ না হলে কি বের করতে হবে। জয় রাধে। এখন বাবা যখন বাজারে যাচ্ছে তখন তার ছেলে বলছে, বাবা তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য খাবার কিনে নিয়ে আসবে। আমাদের জাগতিক শিক্ষা দিয়েই বলছি বাবা। এখন বাবারা যখন বাজারে যাচ্ছে, ছেলে বলেছে খাবার আনবে, বাবা যাচ্ছেন বাজারে। বাজারে গিয়ে বাচ্চার জন্য এক প্যাকেট বিস্কুট কিনেছে। এখন বিস্কুটটা কিনে ঘরে ফিরেছে। ঘরে ফেরার পরে ছেলে জিজ্ঞাসা করছে, বাবা তুমি খাবার এনেছো? হ্যাঁ। বাবা তাড়াতাড়ি করে সেই বিস্কুটের প্যাকেটটা তার সন্তানকে দিয়েছে। হরি বল হরি বল। সেই বিস্কুটের প্যাকেটটা নিয়ে মনের আনন্দে ঘরের কোণে বসে বসে প্যাকেটটা ভালো করে ভেঙে ছিঁড়ে একটা একটা করে বিস্কুট মুখে দিচ্ছে। এমন সময় ঠাকুমা ডাকছে, হ্যাঁ রে নাতি, এই নাতি, বাবা বাজার থেকে বিস্কুট কিনে এনে দিল, বাবাকে একটু দে। তখন সেই বাচ্চা কি করে মায়েরাই বলুন, দিতে চায়। খেতে পারুক আর না পারুক, দিতে কিন্তু ওরা চায় না। বাচ্চা কি বলছে, না দেব না। আরে বাবা একটু দে, একটু তো দিতে পারিস, না দেব না। বারবার ঠাকুমা বলছে বলে যেটা নিজে খাচ্ছিল বাবা, মনে করুন একটা বিস্কুটের অর্ধেক খেয়ে ফেলেছে আর অর্ধেক বাকি আছে। ঠাকুমা বারবার জ্বালাতন করছে বলে সেই অর্ধেক এঁঠো বিস্কুটটা বাবার হাতে গিয়ে দিয়েছেন। তাই গৌর হরি হরি। এখন বাবা সেই অর্ধেক সন্তানের দেওয়া বিস্কুটটা নিজের বদনে দিয়েছে। আহা, যখন বদনে দিচ্ছে মা, তার মধ্যে যে কি আনন্দ। হরি বল হরি বল। সন্তানের হাতের পরশ লেগে আছে তো। সন্তানের হাতের বিস্কুট এনেছে কে? বাবাই তো দিয়েছে। বাজার থেকে তো বাবাই কিনে এনেছে। তা বাবা তো বাজার থেকে একের জায়গায় 2 প্যাকেট বিস্কুট কিনে খেতে পারতো, কিন্তু বাবা সেখান থেকে কিনে খেলো না, কারণ তাতে কোনো সুখ নেই। সে মালিক হতে পারে কিন্তু নিজে কিনে খাওয়ার মধ্যে সে সুখ নেই। সন্তান যদি ভালোবেসে কোনো কিছু দেয় তাতে যে মাতা পিতা বেশি খুশি হন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা তো তারই সন্তান। তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তিনি ঐশ্বর্যপূর্ণ। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও আমার আপনার দেওয়া কিঞ্চিত ভালোবাসার সেই বস্তুটাই তিনি বড় ভালোবাসেন। হরি বল। তাই যদি কোনো জীব ভগবান সেবায় দান করেন, ভগবান তাতে খুশি। সেই কারণেই আপনাদের বলবো, তিনি মালিক হতে পারেন কিন্তু তিনি ভক্তির কাঙাল। ভক্তি দিয়ে যদি কেউ ডাকে, ভক্তি দিয়ে যদি ভালোবাসে, ভগবান তাতে খুশি। তাই আপনাদের কাছে মায়েরা গেছেন, ভক্তি ভরে আপনারা দান করুন। প্রভুর জন্য দান করুন, পিতার জন্য দান করুন, গোপালের জন্য দান করুন, ভগবানের সেবার তরে দান করুন। তাই গৌর হরি বল হরি বল। ঠিক যেমন সন্তান দিলে আপনি খুশি হন, ঠিক তদ্রূপ আপনার যে পিতা তিনি যাতে খুশি হন সেইভাবে আপনারাও দান করুন। হরি বল হরি বল। তো আমরা এত সময় মা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, গৌর কথা শুনলাম। গৌর হরিলীলা প্রকাশ না করলে আমরা তো জানতে পারতাম না বৃন্দাবনে কি কি লীলা হয়েছে। আমরা কি করে জানবো? প্রভু আমাদের জানিয়েছিলেন তাই আমরা জেনেছি। তো আসুন আমরা এবার চলে যাব সরাসরি বৃন্দাবনে। আমাদের দেহটা এখানে থাকবে, মনটা নিয়ে যাব মধুময় বৃন্দাবনে। তো বৃন্দাবন কোথায়? এটাই কিন্তু বৃন্দাবন, এটাই সেই গোলকধাম, এটাই সেই লীলাক্ষেত্র, এটা নব বৃন্দাবন। তা এই নব বৃন্দাবনে আমরা মননে মানসে লীলা সাধন করব। সবাই উলুধ্বনি হরিধ্বনি করে চলুন যাই আমরা শ্রীধাম বৃন্দাবন লীলা সাধনে। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। আজ ব্রজভাবে বিভোর হয়ে, বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আজ নদিয়ার পথে দাঁড়িয়ে ধবলী শ্যামলীকে ডাকছে। আপনারা যদি কথা বলেন, আপনাদের সঙ্গে যদি কথা বলেন, তাহলে আমার সঙ্গে কথা কে বলবে? হরি বল। আপনাদের গল্প শেষ হলে তবে আমি শুরু করব। শেষ হয়েছে কথা। দেখুন আমার বাবার এক সাইডে আছে, আপনারা কিন্তু আমার সোজাসুজি আছেন। লেডিস ফার্স্ট সবসময়ের জন্য মেয়েদেরকে আগে রাখা হয়, কিন্তু সেই
আগের থেকে, মানে যেহেতু সবাই আপনাদেরকে সামনে রেখেছে, কিন্তু সামনে থাকতে গেলে সামনে থাকার সামনের সেই জায়গার মর্যাদাটা রাখতে হবে। বাবাদের দিকে কোনো টু শব্দ পাবেন না। দেখুন ওই দিক থেকে যত বাবারা আসছেন, ভক্তরা আসছে, ভাইয়েরা দাদারা আসছেন, এসে চুপচাপ যে যার আসনে বসছে, আর যত গল্প কিন্তু এই দিকে হচ্ছে। মায়েরা কথা বলতে ভালোবাসে সেটা আমি জানি, কিন্তু এই মুহূর্তটুকু একটু যদি কৃষ্ণ কথার মধ্যে থাকা যায়, তাই না? দেখুন সংসারের মধ্যে যখন আমরা কর্ম করি বাবা, সংসারে যখন কর্ম করি মা, তখন তো সংসারের গল্পই হয়। সংসারের গল্প হয়, পাশের বাড়ির গল্প হয়, আত্মীয় স্বজনের গল্প হয়, যেটাকে বলা হয় সামাজিক আলোচনা, আমাদের সংসার জীবনের আলোচনা। কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি সবাই আমরা এই জায়গাটাকে সেই অপ্রাকৃত জগতে কৃষ্ণ পরিবার, কৃষ্ণ লোক, এটা কিন্তু এখন কৃষ্ণ লোক, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে কৃষ্ণ ভক্তের সমাগম হয়, সেটাই তো কৃষ্ণের পরিবার। তা ভগবানের পরিবারে যখন এসেছি আমরা, এটাই তো আমাদের বাড়ি, এটাই আমাদের ঘর, এটাই আমাদের ঠিকানা। ভগবানের চরণই হচ্ছে আমাদের ধন সম্পদ। তাহলে সেইখানে যখন বসে আছি একটু তো তাকে নিয়ে ভাবতে হবে, তার চিন্তা করতে হবে। কৃষ্ণ বলার জন্ম পেলাম, কৃষ্ণ সেবা দেওয়ার দেহ পেলাম, কিন্তু সেই সুন্দর দেহটা পেয়ে যদি আমরা আমাদের মতো করে মায়ার জীবের আলোচনায় ব্যস্ত থাকি, তাহলে এইখানে যে কষ্ট করে কত দূর থেকে হেঁটে হেঁটে এলেন, সেজে গুজে সংসার ফেলে, কর্ম ফেলে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী, পরিবার ত্যাগ করে আপন আপন কৃষ্ণ নাম শ্রবণের জন্য এখানে বসে আছেন একে অপরের পাশাপাশি, এখানে বসেও যদি আমরা অন্য কথা আলোচনা করি, তাহলে তো আমাদের কষ্ট করে আসা যাওয়াটাই বৃথা হয়ে যাবে। তাই আমি বলবো, স্থির মনোভাব নিয়ে আমাদের আসল ঠিকানা, আসল ঘর কোথায়, আসল বাড়িটা কোথায়, কি আমাদের করণীয়, সেইগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা। যার কারণে সাধু সঙ্গ করতে হয়, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। তাই বারবার বলবো, এই সময়টুকু আন কথা বলবেন না, কেমন? কৃষ্ণ কথা শ্রবণ করুন। নদিয়ার মাঝে গৌর সুন্দর ধবলী শ্যামলীকে ডাকছে। এখন আপনাদের কাছে আমার কথা প্রশ্ন, মা, নবদ্বীপে ধবলী শ্যামলী আছে? নেই। নদিয়াতে ধবলী শ্যামলী কী করে থাকবে? সে তো পশু, গাভী মাতা, সে তো ছিল বৃন্দাবনে, তাই না? কিন্তু আজ বৃন্দাবনে সেই কৃষ্ণ নদিয়ায় গৌর সুন্দর গৌর রূপে তিনি সেই ব্রজ ভাব প্রকাশ করছে, ব্রজের লীলা তার মনে পড়ে গেছে, তাই কৃষ্ণভাবে বিভোর হয়ে ধবলী শ্যামলী বলে ডাকছে চিৎকার করে। ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে, না জানি আজ কোনভাবে হৃদয় হয়েছে গৌরহরির, মুখের দিকে তাকিয়ে আছে। আর প্রভু আমার একটার পর একটা সেই ব্রজ ভাব প্রকাশ করে যাচ্ছেন। কিভাবে প্রকাশ করছেন? নদিয়ার মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর আজ হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি জয়নিতায় আসতে। গৌরহরি যে পাচুনি ফেরাচ্ছেন বাবা, নবদ্বীপে পাচুনি আছে মা। পাচুনি মানে কি বলুন তো? পাচুনি মানে লাঠি। হ্যাঁ, নবদ্বীপে গৌর সুন্দর বৃন্দাবনের কৃষ্ণভাবে বিভোর হয়ে বৃন্দাবনে যখন লীলা করেছিলেন, ধেনুবৎসকে যখন মাঠে নিয়ে ধেনুবৎসকে চালাতেন, বিচারণ করাতেন, হাতে থাকতো কি? লাঠি, তাই না? লাঠি দিয়ে তাদেরকে চালাতেন। তা আজ সেই বৃন্দাবনের যে লীলা, সেটাই তো প্রকাশ করছেন গৌরহরি। তা তিনিও ঠিক সেইভাবে পাচুনি ঘোরাচ্ছেন। এখন গৌরহরির হাতে তো কোনো পাচুনি নেই, তাহলে তিনি কি ঘোরাচ্ছেন? পাচুনির মতো করে তিনি হই হই মুখে বলছেন হই হই, আর হাতে করে পাচুনি ঘোরাচ্ছেন। মহাজন বলেন, পাচুনি আর কোথায়? যে জন আমার হয় আমি তার হই, এই কথাটা বলছেন। কিন্তু তিনি কি করে বলছেন? হই হই বলিয়া গোরা ফিরায় পাচুনি। আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, আমি তারই হই, যে জন আমার হয় আমি তারই হই। নিতাই গৌর হরি বল। তামা পাচুনি কথার অর্থ কিন্তু আরও একটা আছে। সেটা কি? আগেকার সময়ে ডাক্তার বৈদ্যরা, ডাক্তার তো আগেকার সময়ে তো এত ওষুধ ছিল না। যদি কোনো ব্যক্তি অসুস্থ হতো, কবিরাজ বাড়িতে নিয়ে যেত, বৈদ্য বাড়িতে নিয়ে যেত।
এখন কবিরাজরা কি করতেন, গাছগাছরা দিয়ে সুন্দর করে দেখা গেল 5 রকম গাছগাছরা দিয়ে পাতালতা শিকড় দিয়ে সুন্দর করে 5 রকম বৃক্ষ দিয়ে মানে 5 রকম পাতালতা দিয়ে একটা পাঁচুনি তৈরি করতেন। যে পাঁচুনিটা কোনো অসুস্থ ব্যক্তি সেবা করলে সুস্থ হয়ে যেত। আগেকার সময় শিকড় পাকড়ি তো খাওয়াতো, তাই না? দেখবেন এখনও অনেক বয়স্ক মায়েরা আছে, কিছু যদি হয় সঙ্গে সঙ্গে বলে এই পাতাটা রস খা, ওটা খা, সেটা খা। তার মানে কি, গাছগাছরা দিয়েই আগেকার সময় ওষুধ তৈরি হতো, যেটাকে বলা হয় পাঁচুনি। তা আজ বৈষ্ণব মহাজন বললেন, রোগ ব্যাধি নির্মূলের জন্য যে পাঁচুনি আমরা জগতের জীব সেবা করে থাকি, কিন্তু নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি যে পাঁচুনি আমাদের মতো জীবের সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে নির্মূল করবার জন্য, উদ্ধার হবার জন্য যে পাঁচুনি তিনি আমাদের পান করতে বলছেন, সেটা হচ্ছে হরিনামামৃত সুধা। নিতাই গৌর হরি বল। হরিনামামৃত সুধা যদি কেউ পান করে, হরিনামকে যদি আশ্রয় করে, হরিনাম যদি জপ করে, হরিনামকে যদি কেউ ভালোবাসে, তার সমস্ত জ্বালা, সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা সবই একটু একটু করে নির্মূল হয়ে যায়। হরি বল, হরি বল। যদি অমৃত কেউ পান করতে পারে। আমাদের সাধারণ জীব তো বাবা, আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমাচ্ছি, তো সেই কারণে আমাদের মায়ার জীবের জীবনে কোনো দুঃখ এলে আমরা সহ্য করতে পারি না। কারণ আমরা মনে করি জীবনে সুখ থাকলেই বোধহয় সুখের জীবন। নিতাই গৌর হরি বল। সুখেই কিন্তু জীবন নয় মা, শুধু সুখ থাকলেই জীবন নয়, শুধু দুঃখ থাকলেই জীবন নয়, শুধু বেদনাতেই জীবন নয়। জীবনের মধ্যে সব কিছু থাকবে বাবা, জীবনের মধ্যে সব কিছু থাকবে, সেটাই পরিপূর্ণ জীবন হবে। যে জীবনে শুধু সুখ আছে সেটা জীবন নয়, তার মধ্যে চাওয়া পাওয়া থাকবে, আবার হারানো থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, ভালো মন্দ, উঁচু নিচু সব কিছু থাকবে, তবেই তো সেটা পরিপূর্ণ জীবন। তাই আমাদের জীবনের ইহজগতের কোনো কিছু চাওয়া পাওয়াটাই গুরুত্বপূর্ণ নয়। এ জগতের চাওয়া পাওয়াটা আমাদের কাছে গুরুত্ব নয়। তুমি জীবনে যেটুকু পেয়েছো, তুমি যেন অহংকার করো না। যদি তোমার অর্থ থাকে, ব্যাংকে টাকা পয়সা থাকে, তোমার ধন ঐশ্বর্য থাকে, ভুল করেও যেন তোমার ভেতরে অহংকার এসে না যায়। কারণ তুমি অহংকার করার কেউ নও। কারণ কেন জানো? এ জগতে যা কিছু তুমি পেয়েছো, তোমার কর্মফল ভালো ছিল, তুমি সুকর্ম করেছো, সুকৃতি অর্জন করেছো, তাই গোবিন্দের কৃপায় তুমি পেয়েছো। কিন্তু যেদিন তোমার সেই সম্পদের কারণে ভিতরে অহংকার জন্মে যাবে, সেই দিনই একটু একটু করে তোমার সব কিছু ভগবান আবার কেড়ে নেবে। হরি বল। তিনি সব কিছু পারেন। তিনি মন চাইলে, যদি তিনি চান, তাহলে সে ধনীকে দরিদ্র অর্থাৎ গরিব করে দিতে পারে, আবার ভিখারিকে রাজা করে দিতে পারে। তিনি শুকনো বনে ফুল ফোটাতে পারে, তিনি অসহায় ব্যক্তিকে সুখের আলো দেখাতে পারে, কাঙালকে ধনী করে দিতে পারে, আবার ধনীকে দরিদ্র করে দিতে পারে। তার কাছেই তো সব কলকাঠি মা। হ্যাঁ, তাহলে আমরা বড়াই করি কেন? আমার এই আছে, ওই আছে, সেই আছে। কিচ্ছু নেই তোমার, তোমার কিচ্ছু নেই, শূন্য তুমি। তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ, কিন্তু যেটা তুমি পাচ্ছ সেটা এখানেই থাকবে, তুমি নিয়ে যেতে পারবে না। মালিক পরিবর্তন, মালিক যিনি আছেন তিনি পরিবর্তন হন না। আমরা ম্যানেজারি করছি। মালিকের সম্পদ, মালিক আমাকে যেটুকু দিয়েছে সেটুকু দেখাশোনা করছি আমি। আপনার যদি একটা কারখানা থাকে, আপনি এক ম্যানেজার রেখে দেন যে এই দায়িত্বটা তোমার, সব কিছু দেখভাল করবে তুমি। কিন্তু তুমি যদি ভুল কাজ করো, যদি তুমি কোনো অপরাধ করো, আমি কিন্তু যখন তখন তোমাকে হাঁটিয়ে দিতে পারি, তাই না? তাহলে জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায়। অহংকার করে লাভ নেই। অহংকার করো না। কিসের অহংকার? কি আছে তোমার? আজকে যে সম্পদের মালিক তুমি, এর আগে অন্য কেউ ছিল? যে সম্পদ নিয়ে তুমি অহংকার করছো সংসার জীবনে, এই পৃথিবীতে মর্তে, তোমার আগে তোমার পিতার ছিল, তিনি আসন থেকে উঠে গেছে, তাই তুমি সেই আসনে বসেছ।
আবার ভেবে দেখো না তোমার গোনা দিন কখন ফুরিয়ে যাবে। তুমি সেই আসন ছাড়তে বাধ্য। যখন তুমি আসন ছেড়ে দেবে সেই আসনে আর একজন এসে বসবে। তার মানে বা সংসারের ভিতরে মনুষ্যকুলে জন্ম পেয়েছি। একটা বাড়িতে যদি ভাড়া থাকি, আমরা কোনো বাড়িতে যদি আমরা ভাড়া থাকি, মালিক যদি এসে বলে শোনো তুমি আমার ঘর ছেড়ে দাও, আমরা হয়তো বললাম 2 মাস আমাকে সময় দিন, আপনার ঘর ছেড়ে দেব। 2 মাস পর অমুক তারিখে অমুক দিন আপনার এই ঘর আমি ছেড়ে দেব, সেই পর্যন্ত আপনি আমাকে বিরক্ত করবেন না। হরি বল। একটা সময় পাওয়া যায় বাবা, চেয়ে নেওয়া যায় মালিকের কাছ থেকে। কিন্তু এই যে প্রকৃতির সৃষ্টি দেহটা, প্রকৃতি যে দিয়েছে ভগবানের কৃপায় যে সুন্দর দেহটা আমরা পেয়েছি মা, হরি বল, এই দেহটাও তো একটা ঘর যার মধ্যে আমরা বিরাজ করছি বাবা। তা প্রকৃতির দেওয়া সুন্দর ঘরটা মালিক যদি বলে ঘর ছাড়তে হবে, তুমি 1000 চেষ্টা করেও, 1000 অর্থ দিয়ে হোক, যেমন করে হোক, কোটি কোটি টাকা থাকলেও তুমি আর বলতে পারবে না যে আমাকে আর একটা দিন সময় দিন। যখনই বলবে ঘর ছাড়তে হবে, সেই মুহূর্তে, সেটা দিনেও হতে পারে রাতেও হতে পারে, যখন খুশি তখন মালিক যদি চায় যখন তখন আমাদের এই মানব দেহটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এই দেহ থেকে বের করে দেবে, 1 মুহূর্ত সময় দেবে না তোমার। তাহলে এত অহংকার কিসের আমাদের? অহংকার জগতে সেই করতে পারে যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে, যে জন গোবিন্দ ধনে ধনী, সেই তো জীবনের মহা ধনে ধনী। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের মানব জনম। একদিনে দুদিনের সাধনার জনম নয়। জয় রাধে। লীলা চলাকালীন কেউ এখন আসরে আসবেন না, তাতে হরিনামে লীলা বিঘ্ন ঘটবে। হরিবল হরিবল। আপনাদের কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই দেবেন, তবে লীলার শেষে। লীলা চলাকালীন আসরে কেউ আসবেন না, যাতে লীলাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই দিকে আপনাদের ধ্যান দিতে হবে। আর আপনারা যে দান করছেন, যে দক্ষিণা স্বরূপ অর্থ দান করছেন, মন্দির কমিটি এই সুন্দর হরিবাসরের যারা আয়োজন করেছেন, এই কমিটির ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। আপনারা প্রাণপণ ভরে মনের সুখে, মনের আনন্দে গোবিন্দ সেবার জন্য দান করে যাবেন। আমাকে দেওয়াও যা, তাদের কাছে দেওয়াও তাই। এটা আপনাদের হরিবাসর। আপনারা দান করবেন তাকে কেমন, সেখানে দান করবেন যেখানে দান করলে ভগবানের সেবা হবে, ভক্ত সেবা হবে। নিতাই গৌর হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। আসরে আসার কোনো দরকার নেই, এই দিকে একটু লক্ষ্য রাখবেন। এখানে কমিটির কোনো এক দাদা ভাইরা থাকবেন, কেমন? জয় রাধে। তো আমরা কোন কথায় ছিলাম মা? 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের মানব জনম, একদিন দুদিনের জনম নয়, কত কষ্টের জনম দেখুন আমাদের। সেই জন্যই তো শাস্ত্রে বললেন যে ভজন করো, কৃষ্ণ নাম করো। মানব জনম পেয়েছো, এই জনমেই পারবে গোবিন্দ কৃপা লাভ করতে। একটা বনের পশু তো পারবে না বাবা। পশু যদি অপরাধ করে ভগবান ক্ষমা করে দেবে, কেন? সে পশুকুলে জন্ম পেয়েছে। একটা পশু যদি কৃষ্ণ সেবা ভোগ করতে না পারে, একটা পশু, একটা কীট পতঙ্গ যদি গোবিন্দ সেবা দিতে না পারে, ভগবান তাকে ক্ষমা করবে, কারণ কীটকুলে পশুকুলে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমরা মানবকুলে জন্ম পেয়ে যদি অপরাধ করি, আমাদের তো কোনো ক্ষমা হবে না। মানে তাই গৌর হরিবল হরিবল হরিবল। কারণ তুমি উপযুক্ত জন্ম পেয়েছো গোবিন্দ সেবা করার। তোমার ভিতরে চৈতন্য আছে, চেতনা আছে, মনুষ্যত্ব আছে, জ্ঞান আছে, বিবেক আছে, তোমার সব কিছু আছে যেটা বনের পশু কীট পতঙ্গের নেই। তাহলে এই সুন্দর জন্ম পেয়ে তুমি যদি কৃষ্ণ ভজন না করে তুমি যদি সেই পশুর মতো আচরণ করো, তাহলে তো তোমার কোনো ক্ষমা নেই।
হরি বল হরি বল শাস্ত্রে বললেন জলজা নবলক্ষণ স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশু মানুষ্য চতুর্শ লক্ষানি মানবা। একবার চিন্তা করুন কত কুলে জন্ম পেয়েছি। জলজা নবলক্ষানি জলজ প্রাণী হয়েছি 9 লক্ষ বার। এই 9 লক্ষ জলজ প্রাণী মানে জলের মধ্যে যত রকমের প্রাণী আছে সব জন্ম আমরা পেয়েছি। তাই কাউকে কখনো আমরা দেখবেন আস্তে আস্তে বাবা আস্তে 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 জলজ প্রাণী যত রকমের জলের মধ্যে প্রাণী আছে সব রকম জন্ম আমরা পেয়েছি। তার মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন শঙ্খকুলে জন্ম পেলাম হরি বল হরি বল যেদিন গোবিন্দ শিবায় শঙ্খ বেজে উঠিল সেই দিন হতে আমরা উদ্ধার হলাম। জলজ প্রাণী হলাম কতদিন? 9 লক্ষ বার। সেখান থেকে পাঠিয়ে দিল আমাদের স্থাবরা বিংশতি অর্থাৎ 20 লক্ষ বার কি হলাম? বৃক্ষকুলে জন্ম পেলাম। হ্যাঁ, জলজ প্রাণী থেকে বৃক্ষকুলে দিয়ে দিল। বৃক্ষকুলে 20 লক্ষ বার ঘুরলাম মা। এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের প্রথম নয় বাবা। এই পৃথিবীতে আমরা অনেকবার এসেছি, বহুবার এসেছি মা। পশু হয়ে এসেছি, কীট পতঙ্গ হয়ে এসেছি, বৃক্ষ হয়ে এসেছি। হরি বল 20 লক্ষ জনম শুধু বৃক্ষকুলে জন্ম পেলাম। এই 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম পেতে পেতে যখন কিনা তুলসী হয়ে জন্ম পেলাম, যখন তুলসী পত্র দিয়ে গোবিন্দায় নম বলে চরণে নিবেদন করল, যখন ভোগের থালায় তুলসী দিয়ে যখন গোবিন্দ সেবায় আমায় সঁপে দিল, সেদিন হতে আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। হরি বল হরি বল পাঠিয়ে দিল আমাদের কীটকুলে। সেখানেও বেশি অনেক দিন বিচরণ করলাম মা। কীট পতঙ্গ কীটকুলে জন্ম ছিল 11 লক্ষ বার। কৃমি আর রুদ্র সংখ্যক 11 লক্ষ বার কৃমি কীট হয়েছিলাম। হরি বল হরি বল তার মধ্যে শেষ জন্ম হলো বজ্র কীট। তাতেও আমাদের ক্ষমা হলো না। গোবিন্দ চরণে আমরা পৌঁছাতে পারলাম না। বলেছিলাম হে গোবিন্দ, আর কতদিন তুমি আমাদের মর্তে কীট খুলে পশু খুলে রাখবে? এবারে তোমার চরণে আমাদের ঠাঁই দাও। হলো না মা, তাতেও হলো না। সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে। যখন পক্ষীকুলে পাঠালো, পক্ষীকুল কতদিন? পক্ষী নং 10 লক্ষ কম। এই পাখিকুলের শেষ জন্ম ছিল ময়ূর জন্ম। হরি বল হরি বল আমরা ময়ূর হয়ে জন্ম পেলাম। যেদিন ময়ূর পুচ্ছ ভগবানের শিরে উঠিল, যেদিন ময়ূর পাখা দিয়ে ভগবানের বাতাসে করল, হরি বল যেদিন গোবিন্দ সেবায় লাগলো, সেদিন হতে সবাই মুক্তি পেলাম। পাঠিয়ে দিল আমাদের পশুকুলে। বলেছিলাম হে গোবিন্দ, একবারে তুমি তোমার
তোমার চরণে আমায় ঠাঁই দাও। হরি বল, হরি বল। ভগবান বললেন এখনো সময় হয়নি তোর। ৩০ লক্ষানি পশুবানশ্চ, এই ৩০ লক্ষ পশুকুলে জন্মের মধ্যে বাবা কখনো বাঘ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, অবশেষে শেষ জন্মে পেলাম গাভী কুলে। কত কুলে জন্ম পেলাম মাগো। হরি বল, হরি বল। কত আঘাত, কত যন্ত্রণা সয়ে তারপরে গাভী মাতা হলাম। শ্রীধাম বৃন্দাবন, মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আজ প্রভাত সময়ে মায়ের কোলে বসে ক্ষীর স্মরণ অবনী সেবা করছে। দেখতে দেখতে অধিক বেলা, এখনো ভাই কানাই এলো না। সেই চিন্তা করে তার সখা, শ্রীরাম সখা, সেই এক পা দুপা করে নন্দালয়ে পৌঁছালেন। নন্দালয়ে গিয়ে বলছে, হ্যাঁ রে কানাই, এই কানাই, হ্যাঁ, কি ব্যাপার ভাই, আজ আর গোঠে যাবি না? মায়ের কোলে বসে আছিস যে, ঘরের মধ্যে বসে থাকলে হবে? দেখছিস না আমরা সবাই পথপানে চেয়ে বসে আছি, তোর দেরি দেখে আবার তোর কাছে এলাম। কিরে ভাই, তাড়াতাড়ি গুছিয়ে নে, যেতে হবে না ধেনুবৎস নিয়ে। কিন্তু গোবিন্দ কি বলছে? মায়ের কোলে বসে আছে, ননী সেবা করছে। হরি বল। বাবা, আজকে এখন এই মুহূর্তে যে লীলা আপনারা শ্রবণ করছেন, এই লীলা কিন্তু দুটি রসের লীলা। এক হচ্ছে বাৎসল্য প্রেম, আর এক হচ্ছে সখ্য প্রেম। সখ্য প্রেমে সখাগণ কানাইকে টানছে, আর বাৎসল্য প্রেমে মা যশোমতী গোপালকে টানছে। এখন দুটো যে রস, এই যে দুটো শক্তি, এই দুটো শক্তির মধ্যে শক্তিশালী কোনটি মা? মায়ের প্রেম, বাৎসল্য প্রেম। সখারা ডাকছে সখ্য প্রেমে, চলে আয় ভাই, উঠে আয়, গোষ্ঠে যেতে হবে। আর মা কি করেছে? ছেলেকে ঘরে বেঁধে রেখেছে, আজ আর তাকে গোঠে পাঠাবে না। বাৎসল্য প্রেম, মা যেমন বাৎসল্য প্রেমে গোপালকে ভালোবাসে, গোবিন্দ ঠিক তদ্রূপ মায়ের আদর ভালোবাসা পেয়ে নিজে যে ভগবান, নিজের যে কিছু কাজ আছে সব ভুলে গিয়ে আজ তিনি মায়ের কাছে বাধা পড়ে আছেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রীরাম সখা গিয়ে হাজির। কিরে, বেশ তো ঘরে আছিস? হ্যাঁ কানাই, আজ বুঝি গোঠে যাবি না? দেখ, তুই যদি গোঠে না যাস তাহলে আমরা কি করে যাব বল? হরি বল, হরি বল। না ভাই, ওই না গগনে কত বেলা হলো, যাবি না ভাই? ওই না গগনে কত বেলা হলো, গোঠে যাবি না ওই না ভাই? গগনে কত বেলা হলো, গোঠে যাবি না ভাই? ও তুই মায়ের কোলে বসে আছিস কানাই, যাবি না ভাই? ওই ও তুই তুই মায়ের মায়ের কোলে আহা, বসে আছিস কানাই, যাবি না ভাই? ওই দেখ গগনে কত বেলা হলো কানাই, যাবি না ভাই? ওই বলি দেখ গগনে কত বেলা হলো কানাই, যাবি না ভাই? ওই না গগনে কত বেলা হলো, গোঠে হরি বল। যাবি না ভাই? এখনো মায়ের কোলে বসে আছিস কানাই, যাবি না ভাই?
এখনো মায়ের কোলে বসে আছিস কানাই যাবি না ভাই ওই দেখে গগনে কত বেলা হলো যাবি না ওই ভাই গগনে গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না গগনে কত বেলা হলো গঠে যাবি না ওই ভাই না গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওরে গগনে কত বেলা হলো গঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গঠে যাবি না ভাই আহা গগনে কত বেলা হলো যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বসিয়া বসিয়া মায়ের কোলে আজ শ্রীরাম সখা গিয়ে বলছে হ্যারে কানাই মায়ের কোলে বসে আছিস গগনে কত বেলা হয়েছে তুই এখনো বসে থাকবি তুই কি যাবি না ভাই আমি বুঝতে পারি না যে তোর মনের কি ভাব হ্যারে ভাব শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা তুই রইলি ঘরে বসে ও কানাই মাঠে না যাই পাই উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা খা তুই রইলি ঘরে বসে ওই মাঠে না যাই পালে আজ উদ্মত হইয়া হইয়া বেড়াই যাতে করা খালে কানাই তোর মনের ভাব আমরা আজও বুঝতে পারলাম না আহা কি যে তোর মনের ভাব তোর মন্ত্রণা কিছু বুঝিতে নারি হ্যাঁ রে ভাই তুই কি সুন্দর বসে আছিস ঘরে আর এদিকে ধেনু বৎস তারা উন্মাদের নেয় ওই বনের ভিতরে আহা পথে পথে কানাই কানাই বলে যেন এমনভাবে বদন উঁচু করে হাম্বা হাম্বা রব করছে উন্মত্ত হয়ে পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছে তোর মনের ভাব আমরা বুঝতে পারলাম না রে হরি বল লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন ঠিকই বলেছ শ্রীরাম তার মনের ভাব তুমি বুঝবে কি করে শ্রীরাম সখা বলছে দেখ দেখ কানাই আমাদের এতগুলো মন তার মানে আমরা যতগুলো সখা আছি প্রত্যেকের আলাদা আলাদা মন আছে তাহলে আমাদের এতগুলো মন আবার এই যে নবলক্ষ ধেনু তাদেরও আলাদা আলাদা মন তা এত মন দিয়ে তোকে আমরা ভালোবাসি আর তুই যে কেমন ভাই তোর মনটা যে কত বড় জানি না তোর ওই একটা মন দিয়ে তুই আমাদের সবাইকে ভালোবাসিস নে তাই গৌর হরিব মহাজন বললেন ঠিকই বলেছ শ্রীদাম জগতের হাজার হাজার কোটি কোটি জীব যাদের মন দিয়ে গোবিন্দকে ভালোবাসে আর ভগবান তার একটি মন দিয়ে
জগতে জীবকে ভালোবাসে। হরি তাই বল, হরি গৌর বল। হরি বল। তার মনটা কি আর বাবা ছোটখাটো মন? বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তার মন। হরি বল, হরি বল। সেই মনের খবর তুমি কি করে পাবে শ্রীদাম সখা? হ্যাঁ হ্যাঁ রে কানাই, তোর যে কেমন মন ভাই, হরি বল। তোকে পাওয়ার জন্য জানিস ওই ধেনুবৎসকে আমরা সবাই মিলে যত চেষ্টা করি পথে নিয়ে যাওয়ার জন্য, গোঠে নিয়ে যাওয়ার জন্য, ওরা যেতে চায় না। আগে যত চালাই ধেনু পাছু পানে চায়, হাতে যে চালাই ধেনু পাছু পানে চায়। আগে যত চালাই ধেনু পাছু পানে ওই চায়। নাই আগে যত চালাই ধেনু পাছু পানে চায়। নিহরায় চাঁদ মুখ না হেরে তোমায়, নেহারায় চাঁদ মুখ না হেরে তোমায়, নেহারায় চাঁদ মুখ না হেরে তোমায়। তারা পাগল হয়ে ঘুরে বেড়ায়, পাগল হয়ে ঘুরে বেড়ায়। হাম্বা হাম্বা রবে করে পাগল হয়ে ঘুরে ওই বেড়ায়। হাম্বা রবে করে পাগল হয়ে ঘুরে বেড়ায়। এই ব্রজের ওই পথে পথে পাগল হয়ে ঘুরে বেড়ায়। বুঝির এই পথে পথে তোর চাঁদ বদন হেরবে বলে, রোজের পথে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রোজের পথে পথে তারা পাগল হয়ে ঘুরে বেড়ায়। নেহারায় চাঁদ মুখ না হেরে তোমায়, নেহারায় চাঁদ মুখ না হেরে তোমায়। আগে যত চালাই ধেনু, যতবার আমরা লাঠি দিয়ে ওই ধেনুবৎসের অঙ্গে প্রহার করি আগে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওরা যেন যদি দুপা এগিয়ে যায় আর বারবার মাথাটা ঘুরিয়ে পিছন ফিরে চেয়ে দেখে, আমার মন বলে কি জানিস, নিশ্চয়ই তোর বদন দেখার জন্য ওরা এমনটা করে। বলতে পারে না তো, তাই চোখের জলে কাঁদে আর বারবার বদন ঘুরিয়ে মুখটা পিছন দিকে তাকিয়ে তোকে যেন খুঁজে বেড়ায় তারা। হরি বল। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ঠিকই বলেছ শ্রীদাম, সত্য কথাই বলেছ। তারা বনের পশু হতে পারে, তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক নয়। তারা গোবিন্দের চরণে কেঁদে বলে, ওগো দয়ালে, পশুকুলে জন্ম দিলে, যে কুলে জন্ম পেলে তোমায় নিজে হাতে সেবা দিতে পারবো না, যে কুলে জন্ম পেলে তোমায় হৃদয়ে জড়িয়ে ধরতে পারবো না, হরি বল। সেই পশুকুলে তুমি জন্ম দিয়েছো। হরি বল। একবার কৃপা করো বলে বলতে পারবো না, হে দয়াময় ওগো করুণাময়। তবুও তুমি আমাদের বৃন্দাবনের পশু করেছ। তোমার সঙ্গ পেলাম, তোমার সঙ্গে পেলাম বটে, কিন্তু তোমায় ছেড়ে বনে যাব না। কেন জানো, যত সময় তোমার করের বেণুর ধ্বনি শুনতে না পায়, তৃণ সেবা করতে করতে যদি কখনো ভুল পথে চলে যায়, তোমার বেণুর রব শ্রবণ করলে আমরা যে আবার সঠিক পথের সন্ধান খুঁজে পাই। আমরা যদি ভুল করেও থাকি, তুমি তো দয়ালে, তুমি তো কৃপাময়, কৃপা করে তুমি আমাদেরকে সঠিক পথে নিয়ে যাও। হরি বল, হরি বল। তাই হে জগৎ পিতা, হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ বটে, আজ তোমার চরণে জানিয়ে রাখি, আমাদের পশুকুল থেকে মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি দিয়ে আমাদের এমন একটা কুলে জন্ম দাও
হরি বল। যে কুলে জন্ম পেলে অন্তত মনের কথা তোমায় মুখে বলতে পারবো। আহ, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। বনের পশু হয়ে মা, বৃন্দাবনের পশু হয়ে তারা কাঁদে, ভগবানের চরণে কাঁদে। পশুকুলে জন্ম দিয়েছ প্রভু, শুধু তোমার কাছে একটি নিবেদন, সারাদিন তৃণ সেবা করে সন্তানের জন্য যে দুগ্ধ সঞ্চয় করি আমরা, যদি একবার তুমি আমাদের সন্তান রূপে, যদি একটিবার তুমি দুগ্ধ সেবা করো, আমাদের পশুকুলে জন্ম পেলেও আমরা ধন্য হব। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধু তোমার চরণে আমাদের এই নিবেদন, যদি আবার তুমি আমাদের জন্মে দাও, যদি জন্ম থেকে থাকে আমাদের এমন জায়গায় জন্ম দেবে, এমন কুলে জন্ম দেবে যেন হরি বলা বলার বদল বদন পাই গো। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বলার বদন পাই গো। এমন পশুকুলে তুমি পশুকুলে আমাদের জনম দিও না, কৃষ্ণ বলা আমাদের বদন তুমি বদন দিও। এমন পশু কুলে প্রভু গো, তুমি আমাদের জনম দিও না। আমাদের কৃষ্ণ বলা জনম দিও। যেন প্রাণে ভরে তোমার নাম আমরা করিতে পারি, এমন হরি বলা বধন দিও। যেন প্রাণ ভরে হরি বলিতে
আমাদের কৃষ্ণ বলার বদন দিও, যদি বনের পশু হয়ে বলিতে পারে, তারা যদি ভগবানের চরণে কাঁদতে পারে, মানব কুলে জন্ম পাওয়ার লাগে আজ আমরা সেই জন্ম পেয়েছি। হরিবল হরি বলার বদন পেয়েছি, ভগবানের সেবা দেবার লাগি হাত পেয়েছি। হরি বল। তাকে ভালোবাসবার জন্য হৃদয় পেয়েছি, তার নামে শ্রবণের জন্য শ্রুতি পেয়েছি। হরি বল, হরি বল। এমন সাধু সঙ্গ পেলাম, ভক্ত চরণে ধুলি আমরা মাথায় নিয়ে, হরি বল। যদি প্রভুর চরণে বলতে পারি দয়াময় দিয়েছ মোদের মানব কুলে জনম, কিন্তু প্রভু তোমায় ভালোবাসতে পারলাম না। এই মায়া পিশাচি আমায় গ্রাস করিল, কত সাধনার ধনে মানব দেহ, তাই তোমার চরণে জানিয়ে রাখি প্রভু গো, হরিবল হরিবল। এ জন্ম আমাদের ব্যর্থ হলো, যদি আবার তুমি মানব কুলে পাঠাও, তোমার চরণে জানিয়ে রাখি দয়াল, আমাদের ভক্তিমতী মায়ের গর্ভে তুমি জানো আমাদের জন্ম দিও, ভক্তিমতী মায়ের গর্ভে আমাদের জনম জনম দিও, যেন জনমে ভরে ওগো দয়াময়, সারা জন্মে ভরে তোমায় ভালোবাসতে পারি। ভক্তিমতী মায়ের গর্ভে যেন জন্ম দিও, আমি যেন প্রাণে ভরি তোমার নাম, নিতাই গৌর হরি বল। আমি গাইতে পারি। ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও, আমরা আর কিছু চাই না প্রভু, মায়ের গর্ভে জন্ম দিও। আমরা আর কিছু চাই
গর্ভে জনম দিও। কি বলবো কানাই রে, এ তো গেল ধেনু বৎসের কথা, আর আমাদের কথা শুনবি কানাই? তোর কাছে আমাদের একটা নিবেদন ভাই। হরি বল। হ্যাঁ রে ভাই, হেদেরই কানাই ভাই তোর সঙ্গ চাই। ক্ষুধা পেলে গহন বনে কত খেতে পায়, মরিলে না মরি কত আপদ এড়াই, জনমে জনমে পাই যেন তোয়া হেন ভাই। হরি বল। কানাই রে, আমরা প্রাণের থেকে তোকে ভালোবাসি কানাই রে, এক মুহূর্ত তোকে ছেড়ে থাকতে পারবো না কানাই। তাই তোর কাছে নিবেদন, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া তুই করিস না ভাই। শুধু এ জানি মেলা প্রতি জন্মে জন্মে হরি বল হরি বল। যেন সঙ্গ ছাড়া অতি করিস না রে। আমরা আর কিছু চাই না কানা, সঙ্গ ছাড়া করিস না রে। আমরা তো কিছু চাই না কানা। ওই সঙ্গ ছাড়া হরি বল হরি বল হরি কিছু চাই না কানা। ওই সঙ্গ ছাড়া করিস না রে। আর কিছু চাই না কানা। সঙ্গ ছাড়া করিস না রে। আর কিছু চাই না ভাই, যেন শুধু তোর সঙ্গ ছাড়া আমাদের করিস না। জীবনে হাজার দুঃখ কষ্ট আসুক তাতে কোনো দুঃখ নেই, যদি তুই আমাদের কখনো ভুলে যাস তার মতো দুঃখ যে আমরা আর সইতে পারবো না সে দুঃখ। হরি বল। এমন একটা কথা কৃষ্ণের আর এক সখা বলেছিল সুদামা, যে সুদামা গুরুকুলে কৃষ্ণের সঙ্গে একই গুরুকুলে শিক্ষা অর্জন করতে করতে একটা সময় একটা ভুলের কারণে কৃষ্ণচন্দ্র সুদামাকে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেয়নি, ছেড়ে দেওয়া বলা ভুল হবে, যে যার মতো যে যার কর্মে গিয়েছিলেন। কিন্তু সুদামা একটু ছোলা দিয়েছিল বনে কাঠ কুড়াতে যাবার কালে, গুরুমা বলেছিল ভিজে ছোলা দুজনে ভাগ করে খাবে, কিন্তু কৃষ্ণচন্দ্র সে সুদামার সঙ্গে ছিলেন বাবা। কিন্তু সুদামা ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে গাছের ডালে বসে থেকে ওই খিদে পেয়েছে বলে ছোলা খেতে গিয়ে মনে পড়ে গেল গুরুমা বলেছিল যে কানাইকে দিয়ে খেতে। তাই তাড়াতাড়ি করে কি করেছে, কানাইকে দিতে যাবে, চিন্তা করছে ভাই তো নিচের ডালে আছে, যাক আমি আগে একটু কিছু খাই তারপরে নিচে নেমে ওকে দিয়ে দেব। এই ভেবে ছোলা খেতে খেতে কিছুটা খেয়েছে, আর বৃষ্টিতে ভিজে ঠক ঠক করে কাঁপছে তো মা, তাই কিছু কিছু ছোলা নিচে পড়ে গেছে। কৃষ্ণচন্দ্র দেখছে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু গুরুমার কথাও রাখেনি। তাই কিছুক্ষণ পর বলছে সুদামা তুই তো আমাকে ছোলা দিবি না, আমার বড্ড খিদে পেয়েছে, দে ছোলা দে। তখন সুদামা বলছে দাঁড়া কানাই দিচ্ছি। এই বলে নিজের আঁচল দিকে তাকিয়ে দেখছে ছোলা আর একটাও নেই, পড়ে গেছে তো অর্ধেক, আর পাচ্ছে না, একটাও নেই। কি বলবে এখন? তখন মিথ্যা কথা বলেছিল, জানিস বন্ধু কাঠ কুড়াতে কুড়াতে নিশ্চয়ই কোনো গাছের ডালে আমার আঁচলটা বেঁধে গিয়ে নিশ্চয়ই আমার এই ছোলাগুলো সব পড়ে গেছে। গোবিন্দ মনে মনে ভাবলেন তুই যখন মিথ্যা বললি বেশ, ছোলা খেলি আমি দেখলাম ছোলা খাচ্ছিস, কিন্তু তারপরেও মিথ্যা কথা বললি তো, এই দিন দিন নয় ভাই, এর ফল তুই পাবি। মিথ্যা কথা বললে মা মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি এখানে আছেন
তার ফাঁকি আমরা দিতে পারবো বাবা? তার ছত্র ছাওয়ায় আমরা চলাচল করছি, আমরা ফাঁকি দেব কি করে তার? হ্যাঁ, আমরা বোকা বলে ভাবি মানুষের চোখের ফাঁকি দিলেই বোধহয় আমি কাজের মতো কাজ করলাম। কিন্তু তুমি যে কর্মই করো না কেন, ফল তোমাকে পেতে হবে। ভালো কর্ম করলেও ফল পাবে, আবার কুকর্ম করলেও ফল পাবে। তৈরি থাকতে হবে, তোমাকে সহ্য করার জন্য তৈরি থাকতে হবে। তা কি হয়েছে মা? ভগবান কৃষ্ণ পরের দিন সকালবেলায় বলছে, সুদামা তুই তো আমাকে অনেক ভালোবাসিস ভাই, জানা আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো। সুদামা এত ভালোবাসতেন মা, বলছে কানাই বল ভাই কি নিবি? তুই যা চাইবি আমি তোকে এক্ষুনি দেব, পারবি তো? শোন, ওই দেখ রন্ধনশালায় মা ছোলা নাড়ু তৈরি করে রেখেছে, গুরুমা জানা আমার জন্য একটু নাড়ু এনে দে। সুদামা বলছে, দেখ আমি তো গুরুর কাছ থেকে বেদ বিদ্যা অধ্যয়ন করি, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি তো চুরি করতে পারবো না ভাই, দাঁড়া আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমাকে দেবে, আমি তোকে দিয়ে দেব। না, চুরি করে আনতে হবে, যা চুরি করে নিয়ে আয়। তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য প্রাণ দিতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না? সুদামা কৃষ্ণের কথা মতো রন্ধনশালায় গিয়ে যেই না দুটো নাড়ু তুলতে যাবে মা, এমন সময় ভগবান বড় চতুর্থ, বলুন মা, তার কলা কৌশলে কি আর আমরা বুঝবো? কি করেছে? চাতুরতা করে ডাকছে, গুরুমা তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা গুরুমার ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কানাইকে বলেছিল, কানাই এ তুই কী করলি? তুই তো জানিস আমি চুরি করতে জানি না, তুই আমাকে মায়ের কাছে কেন চোর তুই বানিয়ে দিলি? হ্যাঁ রে ভাই, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। বেশ, আমি জানি না ভাই তুই কোন কর্মের ফল এইভাবে নিলি, তবে তোর কাছে আমার একটা কথা, আজ প্রতিজ্ঞা করলাম, জীবনে আমার যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, আমি বলছি ভাই আমি কোনো দিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। কেন জানিস? আমি আমার মায়ের মুখে শুনেছি তুই নাকি ভগবান, আমি তো জানি না তুই ভগবান কি না। যদি তুই ভগবান হয়ে থাকিস, জীবনে হাজার কষ্ট এলেও আমি তোর কাছে কিছু চাইব না, এই রইল আমার প্রতিজ্ঞা। সুদামা গোবিন্দ বললেন, তাহলে তুইও শোন। হ্যাঁ রে বন্ধু, তুই যতদিন আমার কাছে না চাইবি, আমিও প্রতিজ্ঞা করলাম আমিও তোকে কিছু দেব না। নেতায় গৌর হরি বল। এই প্রতিজ্ঞায় কিন্তু মা ছিল বহু বছর। গোবিন্দ দ্বারকায় চলে গেলেন, সুদামা সংসার করলেন, আর গোবিন্দ সুদামাকে পরীক্ষা করার জন্য একটার পর একটা জীবনে যা কিছু ছিল মা সব কিছু কেড়ে নিলেন। কেন? দেখুন, জীবনে কোনো কিছু প্রতিজ্ঞা করবেন না। প্রতিজ্ঞা যদি করেছেন মা, প্রতিজ্ঞা রাখা কিন্তু বড় কঠিন, রাখা বড় কঠিন। প্রতিজ্ঞা সবাই করে, কিন্তু যেমন তেমন যখন খুশি তখন প্রতিজ্ঞা করে বসলাম, প্রতিজ্ঞা যদি রাখতে না পারি প্রতিজ্ঞা করে লাভ নেই। কঠিন প্রতিজ্ঞা করেছিল সুদামা, হাজার কষ্ট পেলেও তোর কাছে কিছু চাইব না। গোবিন্দ দেখছে ভক্ত, বাবা ভক্ত তো তাকেই বলে, ভগবানের কাছে যে জোর খাটাতে পারে সেই তো বড় ভক্ত। সুদামা প্রতিজ্ঞা করেছে, আর গোবিন্দ তার প্রতিজ্ঞা ভঙ্গ করবার জন্য তার জীবনে সর্বস্ব কেড়ে নিয়েছিলেন, তথাপিও সুদামা প্রতিজ্ঞা থেকে নড়েনি। কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম, একটু একটু করে সর্বহারা হয়ে সে গাছতলাতে তার জীবন কাটতে শুরু হলো। তার স্ত্রীর পরনে একটা বস্ত্র ছিল, আর কোনো বস্ত্র ছিল না, সন্তানদের পরনে তো কোনো বস্ত্রই ছিল না। গাছতলায় ঝড় বৃষ্টিতে জীবন কেটেছে মা। এত কষ্ট তার স্ত্রী বলেছিল, স্বামী তোমার বন্ধু শুনেছি সে রাজা, আবার এও শুনেছি সে ভগবান, তাহলে তুমি কি পারো তার কাছ থেকে আমাদের জন্য কিছু সহায়তা আনতে, কিছু সাহায্য আনতে? সুদামা বলেছিল, দেখো সুশীলা, আমি তার কাছে কোনো দিন হাত পেতে চাইতে পারবো না, সে আমার বন্ধু, আমি অন্তরে জীবনের থেকে বেশি তাকে ভালোবাসি, তুমি আমাকে কিছু চাইতে বলো না।
আজ আমি বিপদে পড়েছি বলে তার কাছে হাত পাতবো, বন্ধ হয়ে বন্ধুর কাছে চাইবো? যার জন্য আমি কোনোদিন কিছু করতে পারি না তার কাছে আমি আমার প্রয়োজনে চাইবো কি করে? তাছাড়া আমি প্রতিজ্ঞা করেছি ওর কাছে কিচ্ছু চাইবো না। সুশীলা ছিলেন ভক্তিমতী মা, বুদ্ধি করে স্বামীকে বলেছিল, স্বামী চাইবার দরকার নেই, তুমি যাকে এত ভালোবাসো নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যদি কোনোদিন ভিক্ষা না পেত মা, সারা রাত মুখে কৃষ্ণ 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 বলে রজনী অতিবাহিত করত। এত ভালোবাসা ছিল বাবা। তাই তার স্ত্রী সুশীলা স্বামীকে বলেছিল, যাও, যাকে প্রাণের থেকে বেশি ভালোবাসো, যাও স্বামী, তোমার বন্ধু কতগুলো বছর চলে গেল, তুমি তাকে দেখতে পাওনি, তোমার কি মন চায় তাকে দেখবার? সুশীলা, তুমি তো আমার মনের কথা বলেছ, দেখতে মন চায়, কিন্তু দেখো আমি হলাম একজন কাঙাল, ভিখারি, দরিদ্র, আর আমার বন্ধু সে নাকি দ্বারকার মস্ত বড় রাজা। হরি বল। সে কি আর আমার কথা মনে রেখেছে? আমার কথা কি তার মনে আছে? কি বলো স্বামী, যাকে তুমি এত ভালোবাসো সে তোমায় ভুলে যাবে কি করে? আমার মন বলছে তারও তোমার কথা মনে আছে। যাও না স্বামী, একবার দেখে এসো। সুশীলা, মন তো বড় চায়, কিন্তু জানো বহু বছর যাই যদি বন্ধুর কাছে, খালি হাতে কি করে যাই? স্বামী, আমি যদি কোনো উপায় করে দিই, কি পারবে তুমি? পারবো। ভিক্ষা করেছিল মা। সুশীলা কিন্তু যেমন তেমন পরিবারের মেয়ে ছিল না, ধনী পরিবারের কন্যা। শুধুমাত্র ভগবানের সেবার জন্য আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে শুকনো চিড়ে সুদামার হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন বন্ধু দর্শনের জন্য। নেতায় গৌর হরি বল। বড় আশা নিয়ে বুক বেঁধে সেই চিড়েগুলো নিয়ে নিজেরা একটি দানা নিজের সন্তানের বদনেও দেয়নি, সবাই না খেয়ে আছে। সেদিনের যতটুকু ভিক্ষা পুরোটাই গোবিন্দের জন্য পাঠিয়ে দিয়েছিল সুশীলা সুদামার হাত ধরে। দ্বারকায় এসে দেখছে কত বড় প্রাসাদ, এত বড় রাজ্যের রাজা, যে রাজভোগ সেবা করে, রাজ সুখে জীবন কাটায়, তার কি আর আমার কথা মনে আছে? সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে দ্বারে এসে দাঁড়িয়ে আছে। দাড়িকে বলছে দ্বার ছেড়ে দে। দাড়িগণ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, ধাক্কা দিয়ে বারবার তাড়িয়ে দিচ্ছে। কেন? আমাদের রাজা, এত বড় রাজা, এক ভিখারি এসে দাঁড়ে দাঁড়িয়েছে, বারবার বলছে সরে যেতে। আর সুদামা বলছে আমাকে একবার ভেতরে যেতে দে, কিন্তু কোনো কথাই শুনছে না। হরি বল হরি বল। দাড়ি জিজ্ঞাসা করছে, কौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ, अरे द्वार पालो कन्हैया से कह दो, हो अरे द्वार पालो कन्हैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जानी कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल में करीब आ गया है, तुम्हारे महल पे करीब आ गया है।
बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी कान पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। अरे न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उस कन्हैया से कह दो, एक बार जाके उस कन्हैया से कह दो, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे गरीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, अरे द्वार पालो उस कन्हैया से कह दो, कि दर पे सुदामा। दाई गौर हरिवाल हरिवाल हरिवाल। इधर पे सुदामा करीब आ गया है। दर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। ভগবানের কি জানা নেই মা? দ্বারে দোয়ার পাল সুদামাকে বারবার তাড়িয়ে দিচ্ছে। সুদামা যে এসে দাঁড়িয়ে আছে সেটা তো গোবিন্দ জানে। রুক্মিণী সত্যভামা পাশে দাঁড়িয়ে বলছে, স্বামী তুমি আর কষ্ট দিও না তোমার বন্ধুকে। দেখো বড় আশা নিয়ে বুক বেঁধে তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে, আর কত কষ্ট দেবে? ভগবান কৃষ্ণ বললেন, অপেক্ষা করো, বললেই তো যেতে পারবো না। এত দূর যখন এলো বন্ধু, আর একটু অপেক্ষা করো। যত সময় আমার কানে না দিচ্ছে আমি তো যেতে পারছি না। হ্যাঁ, সময় না হলে আমি যাব কি করে? ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছেন, আমার সুন্দর করে সাজাচ্ছেন। এখন সুন্দর করে সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা, গোবিন্দ বসে আছেন, আর এদিকে দোয়ারপাল সে কি করেছে, সুদামাকে রেখে ভিতরে প্রবেশ করেছে। দ্বারি ভিতরে গিয়ে মহারাজকে বলছে, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, পাগল বেশে, পাগলের ন্যায় দেখতে। গোবিন্দ জিজ্ঞাসা করলেন, পাগলের মতো দেখতে তুমি কি করে বুঝলে? বলে তার বেশ দেখে, সারা গায়ে নোংরা, দুর্গন্ধ, হ্যাঁ, আলু থালু পাগলের ন্যায়। দ্বারে এসে বলছে সে নাকি আপনার বন্ধু। হরি বল। ভগবান বললেন, নাম কি তার? তার নাম সুদামা। হরি বল হরি বল হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র শোনা মাত্রই, যেই না শুনেছে সুদামা আর কতক্ষণ থাকবে ঘরে, অপেক্ষায় তো ছিলেন, ছুটতে ছুটতে গিয়ে সুদামা দ্বারে দাঁড়িয়ে আছে, গোবিন্দ আমার ছুটছে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আজ এই সুদামা সুদামা বলে ডাকতে ডাকতে যাচ্ছে, সুদামা সুদামা, সখা সখা। ছুটতে ছুটতে সুদামার কাছে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা বলছে, কানাই তুই আমায় ভুলে যাসনি ভাই, আমি তো ভেবেছিলাম তুই আমায় ভুলে গেছিস। কি করে ভুলবো তোকে? তুই না আমার বন্ধু। কিরে, এতগুলো বছর পর মনে পড়লো তোর আমার কথা। কেমন আছিস? তোকে আলিঙ্গন করে, তোকে বুকে জড়িয়ে ধরে আজ যে আমার সর্বসুখ মিলে গেল বন্ধু। সেই শিশুকালের কথা মনে পড়ে গেল। কেমন আছিস? আয় ভিতরে আয়। দেখুন মা, ভিতরে নিয়ে গেলে রাজ সিংহাসনে বসালেন সুদামাকে। তাহলে বাবা, যার জীবন কেটেছে গাছতলাতে, আজ সে বসেছে সোনার সিংহাসনে। হরি বল হরি বল হরি বল। আর আমরা সারা জীবন কৃষ্ণ ভজনের জনম পেয়ে দুহাত দিয়ে ভগবানের সেবা না করে, মারামারি হানাহানি কাটাকাটি করে, মা বাবাকে ঘর থেকে চুলির মুঠি ধরে বের করে
সাধের তিনতলা বাড়ি তৈরি করে নিজের স্ত্রী পরিবারকে নিয়ে মহাসুখে মনে করলাম এই বোধহয় আমি মানুষের মতো কাজ করলাম। কিন্তু মা, সারা জীবন মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে ঠিক যখন সময় ঘনিয়ে আসবে তখন ওই তিনতলা থেকে তোমাকে একেবারে তুলসী তলায় নামিয়ে দেবে। তাহলে ধনীকে, যেজন তিনতলা থেকে একেবারে তুলসী তলা, আর যেজন গাছতলা থেকে ভগবানের সোনার সিংহাসনে। নিতাই গৌর হরি বল, হরি বল। ধনী সেই বাবা। আমরা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখি, ভক্ত বৈষ্ণবদের দেখি, যারা জীবের ঘরে ঘরে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা দিয়ে করে ভগবানের সেবা দিয়ে নিজে প্রসাদ পায়, তাদেরকে দেখলে আমাদের আফসোস হয়। কিন্তু আফসোস তাদেরকে দেখে করা উচিত নয়, আমাদের নিজেদের করা উচিত যে আমরা জীবনে কি করতে পারলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে সোনার থালা চরণ তলে দিয়ে ভগবান নিজে হাতে যখন চরণে স্পর্শ করছে, সুদামা চমকে উঠেছে, করজোড়ে বলে উঠলেন বন্ধু সখাকে। কি বললেন? প্রভু, তুমি আমার চরণে স্পর্শ করো না। হরি বল। সুদামার কথা শুনে গোবিন্দ বললেন, সখা, তুমি তোমার ভক্তি ভালোবাসায় অটুট ছিলে, তুমি তোমার সাধনাতে ভক্তিতে তুমি অটুট, তুমি তোমার কার্যসিদ্ধি করেছ। এবার আমাকে আমার কাজ করতে দাও, আমারও তো কিছু কাজ আছে। একে তো তুমি আমার বন্ধু, তাতে আবার তুমি পণ্ডিত, তুমি আমার অতিথি, তাই আমাকে বৈষ্ণব সেবা করতে দাও। নিতাই গৌর হরি বল। নিজে হাতেই চরণ ধৌত করে চোখের জলে সেই দিন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, সুদামা, কিছু আমার কাছে বলবি? এমনি এমনি তো আসিসনি মনে হয়, নিশ্চয়ই কোনো কিছু বলবার জন্যে আসা। বল ভাই, বল বন্ধু, কি চাস আমার কাছে? সুদামা বলেছিল, কানাই, আমার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, কিন্তু আজ তোর বদনে দেখবার পর আমার সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা সব দূর হয়ে গেছে কানাই। হরি বল, হরি বল। আজ যে আমি বড় খুশি, বড় সুখী, আর আমার কোনো কষ্ট নেই রে। আমি আর কি চাইবো? শুধু তোর কাছে নিবেদন, এই যেমন করে তুই আমায় ভালোবাসিস, কথা দে ভাই, যেন সঙ্গ ছাড়া তুই করিস না ভাই, যেন সঙ্গ নিতাই গৌর হরি বল, হরি বল। করিস না রে, আমি আর কিছু আমি আর কিছু চাহি না রে, সঙ্গ ছাড়া করিস না রে। আমি আর তো কিছু সখারে চাই না আমি, হরি বল। যেন সঙ্গ ছাড়া করিস না রে। বলি অরে আমার প্রাণের কানাই, সঙ্গ ছাড়া হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। সঙ্গ ছাড়া করিস না রে, ওরে আমার প্রাণীর কানাই, সঙ্গ ছাড়া করিস না রে, ওরে আমার প্রাণীর কানাই। সঙ্গ ছাড়া করিস না রে। জানিস কানাই, কি আর বলবো তোর কাছে। শ্রীরাম সখা বলছে, ভাই
সারাদিন তোর সঙ্গে মাঠে মাঠে কাটাই, কিন্তু রাত্রিটুকু মায়ের কোলে ঘুমিয়ে থেকেও কানায় কানায় বলে ডাকি। হ্যাঁ ভাই রে, সারা রাত মায়ের কোলে ঘুমাইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানায় কানায় বলে ডাকি। মা বলছে, এই শ্রীরাম, রাত্রে মায়ের কোলে ঘুমিয়ে আছিস, এখানে কানায় কোথায়? এখানেও তুই কানায় কানায় বলে ডাকছিস? তাহলে ভাব, চিন্তা কর কানাই, তোকে ছাড়া আমরা চলবো কি করে? এদিকে কানাই বলছে, দেখ শ্রীরাম, তোর সব কথা শুনলাম ভাই, কিন্তু আমি তো বিপদে পড়ে গেছি। আমি দেখছিস না সেজে গুজে বসে আছি, কিন্তু যাবার উপায় নেই আমার। কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, ধরার হাতে ধরা পড়েছে, ধরার হাতে ধরা পড়ে, আহা ধরার হাতে ধরা পড়েছে। ধরার হাতে ধরা পড়েছি, কেমন করে যাব ভাই, ধরার হাতে ধরা পড়েছে। কেমন করে যাব ভাই, ধরার হাতে ধরা পড়েছি। চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ের না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে নয় আমার মাতা পড়িব সংকটে, মরিবে নো আমার মাথা পড়িব সংকটে, মরিবে নো আমার মাথা পড়িব সংকটে। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া, গৌর হরি আমায় না দেখিয়া, মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। একদিন নবনী খেয়ে লুকিয়েছিলাম, মা আমাকে খুঁজে না পেয়ে তিনি নিজের প্রাণ যমুনার জলে বিসর্জন করতে ছুটে যাচ্ছিল। বলতো ভাই, সেদিন যদি আমার মা মারা যেত, তাহলে বল আমি কার মাকে? ওরে মা বলে তা সেদিন কারে মাকে মা বলিতা, ভাইরে এত আদর আমি বলে কোথায় পেতাম, আরে কার মাকে মা বলি এত ভালোবাসা আমি কোথায় পেতাম, ভাইরে কারে মাকে মা বলিতা, এত আদর আমি কোথায় পেতাম, ওরে কার মাকে মা বলি এত আদর আমি কোথায় পেতাম, কারে মাকে মা বলিতা, এত আদর আমি কোথায় পেতাম, কারে মাকে মা বলিতা, এত আদর আমি কোথায় পেতাম, কারে মাকে মা এত বলিতা, আদর আমি কোথায় পেতাম, কারে মাকে মা বলিতাম। এত কথা শোনার পরে শ্রীরাম সখা বলছে, ও কানাই, কানাই রে, তুই তো এত কথা বললি ভাই, তুই তো মায়ের গুণ কথা শোনাচ্ছিস, কিন্তু দেখ ভাই, আমাদেরও মা আছে, তোরও মা আছে, কিন্তু তোর মায়ের মতো মা আমাদের নেই। হরি বল। কেন কেন এমন কথা বলছিস? কেন কেন বলছিস শুনবি? শোন। জানি রে তোর মায়ের প্রেম কত ওই ভালোবাসে, না জানি রে, ওই জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, সম্পূর্ণ বনে তরে বেঁধেছিল গাছে, জমলয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, ওই যেমন অর্জুন যেদিন চেপেছিল গায়, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? শোন শোন, মা তো সকলেরই আছে, কিন্তু তোর মায়ের মতো ওই গাছে বাঁধা মা কার বাই ওই আছে? না গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কার বাই ওই না আছে? গাছে বাঁধা মা কারবাই আছে, আমাদেরও মা আছে, গাছে বাঁধা মা কার বাই ওই না আছে? আমাদের মা আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? আমাদেরও মা আছে রে, তোর মায়ের মতো মা আমাদের নেই।
হ্যাঁ, একটু ননি খেয়েছিলি বলে তোকে গাছে বেঁধেছিল, উদুখলে বেঁধে রেখেছিল। আমাদের মা কখনো এমন করে বেঁধেছে? সেই মায়ের গুণকথা শোনাচ্ছিস? হ্যাঁ, এদিকে ভাইয়ের সঙ্গে শ্রীদাম সখার দ্বন্দ্ব চলছে বাবা, আর বলরাম দেখছে সর্বনাশ, এত বেলা হলো এখনো তো কানাই এলো না। তাই বলরাম এবার পাগলের ন্যায় ভাইকে তো অহরহ পঞ্চভাবে ভাইকে সেবা দেন, ইনি তো শঙ্কর্ষণ। তাই তিনি কি করেছেন, এবার ভাইয়ের প্রেমে পাগল হয়ে একেবারে উন্মত্ত হাতি, দেখেছেন মা? উন্মত্ত হাতি সে কেমন হেলতে দুলতে টলতে টলতে গদগদভাবে যায়, আজ বলরামও ঠিক সেই গদগদভাবে যাচ্ছে ভাই কানাইকে নিয়ে আসতে। মহাজন বললেন, দেখো আজ তিনি যাচ্ছেন কেমন ভাবে, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, ওই বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপট শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে। বলাইয়ের মুখ নাই যেন বিধুরে, বলাইয়ের মুখ নাই যেন বিধুরি, মুখ নাই যেন বিধুরে, বলাইয়ের মুখ নাই যেন বিধুরি। বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে, বুক বহি পড়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে, বুক বহি পড়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে, মুখের লাল শ্বেত কমলের মধুরে। ওমা, বলাইয়ের মুখ নয়, প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে আসছে তো, এখন প্রখর রৌদ্রের মধ্যে আসছে যেন মনে হচ্ছে বিধু মানে চাঁদ উঠেছে দিনের বেলা। হরি বল। তা বলরামের বদনটা যেন মনে হচ্ছে চাঁদের ন্যায়, চাঁদের আলো প্রকাশ হয়েছে মা। এখন আসছে তো মা, তা যখন আসছে এখন দেখবেন দুপুরবেলা রৌদ্রে যদি আপনি পথ দিয়ে হেঁটে যান, এই প্রখর রৌদ্রের কিরণে আপনার দেখবেন একটা নিজের একটা ছায়া মাটিতে দেখা যায়, দেখা যায় তো বাবা। এখন ওই ছায়াটাকে দেখে বলরাম ভাই কানার প্রেমে এমনভাবে বিভোর হয়ে আছে, মাতাল হয়ে আছে, যে নিজের ছায়াটাকে দেখে নিজে চিনতে পারছে না, ভাবছে নিশ্চয়ই কোনো এক ব্যক্তি যে আমাকে ভাই কানার কাছে যেতে বাধা সৃষ্টি করছে। আপন তন ছাওয়া রহেরি, আপন তনু ছাউরি হরি, আপন তন ছাওয়া রহেরি, আপন তনু ছাউরি হরি, রক্ষাবে সহ, ওই আপন তনু ছাউরি হরি, রক্ষা বেশহ। হু 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 পথ ছাড় বলিয়া ঘন 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 দে, হো হো পছড়হি বলি অঙ্গুলি ঘন দে। কি করেছে মা, নিজের ছায়াটাকে সামনে দেখে ভাবছে নিশ্চয়ই কোনো এক ব্যক্তি আমার সামনে বাধা দিচ্ছে বারবার, তাই সেই ছায়াকে কোনো এক ব্যক্তি ভেবে তার দিকে আঙুলটা ঘুরিয়ে বলছে, পথ ছেড়ে দে, 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 পথ ছেড়ে দে। ভাই কানাইকে আনতে যাব পথের বেলায় পথ ছেড়ে দে, ভাই কানাইকে আনতে যাব পথের বেলায় পথ ছেড়ে দে। সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, হাট হাট, সরে দাঁড়া, সরে দাঁড়া, পথের বেলায় সরে দাঁড়া, ওই পথের বেলায় সরে দাঁড়া, আহা পথ ছেড়ে দে সরে দাঁড়া, পথ ছেড়ে দে, সরে দাঁড়া। আমি ভাই কানাইকে আনতে যাব পথ ছেড়ে দে সরে দাঁড়া, ভাই কানাইকে আনতে যাব পথের বেলায় সরে দাঁড়া। হাট হাট সর, হাট। হাট। এখন যতবার হাত দিয়ে ছায়াকে বলছে হাট, এখন ছায়াও তো সেটাই বলবে বাবা। তখন বলরাম বলছে, আচ্ছা তুই আমাকে সরে যেতে বলছিস, হ্যাঁ? তুই সরবি না, তুই আমাকে সরে যেতে বলছিস, কি ভেবেছিস কি লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, আমার সঙ্গে লড়বি ও নাকি, তুই আমার সঙ্গে লড়বি নাকি। এই যে, তুই কি আমার সঙ্গে লড়বি? এখন নিজের হাতটা যখন নিজের দিকে বলছে, ছায়াও কিন্তু তার নিজের দিকে বলছে, লড়বি নাকি। বলরাম এতটাই বাবা উন্মাদ পাগল হয়েছে কানাইয়ের প্রেমে, সে ছায়ার সঙ্গে এমনভাবে ঝগড়া করছে, তুই কি লড়বি? শোন, তুই যদি
আমার সঙ্গে লড়তে চাস, পারবি না হে, পারবি না হে, পারবি না হে, পারবি না হে, আমার সঙ্গে পারবি না হে, তুই আমার সঙ্গে পারবি না হে, লড়বি বটে পারবি না হে। লড়বি বটে পারবি না হে। কেন জানিস? আমার সঙ্গে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না হে। আমার সঙ্গে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না হে। আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। হাট হাট। হাট হাট। এখন ছায়াও কিন্তু সহজে ছাড়ছে না মা। এখন বলরাম যা বলছে ছায়াও তাই বলছে, দেখছে তাই তো, এ তো শুনবে না। তবে রে তুই আমার সঙ্গে লড়বি। তাড়াতাড়ি করে বলরাম কি করেছে মা, মাতালের ন্যায় ওই ছায়ার ওপরে ঝাঁপিয়ে পড়েছে বাবা। ছায়ার ওপরে ঝাঁপিয়ে পড়ে ওই ধুলোবালির সঙ্গে নিজে মারামারি করছে। কি করছে? করেরও পাচুনি কক্ষেতে দাবি, ঘরের পাচনি কক্ষে দাবি, করের পাচুনি ওই কক্ষেতে না দাবি, করে বাচ্চারি কক্ষে বাঁধি, রাঙা ধুলি গায়ে মাখে, ওই ঘরের পাচনি কক্ষেতে দাবি, রাঙা থুলি গায়ে মাখে। হু হু পথ ছড় বলিয়া ঘন 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 ডাকে, ওহ পছড়ই বলি ঘন 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 ডাক, কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে, ওই না কাকা 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 কানাই বলে ঘন ঘন তাকে ডাকে, কাকা 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 কানাই, কাকা কাকা কানাই, কাকা 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 কানাই। কানাই। মানে ছায়ার সঙ্গে মারামারি করছে আর কাকা 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 কানাইকে ডাকছে। আর এদিকে কানাই মনে মনে ভাবছে সর্বনাশ, দাদা বিপদে পড়ে গেছে। এখন বিপদ থেকে দাদাকে উদ্ধার করতে হবে। তাড়াতাড়ি করে কি করেছে মা, মেঘাচ্ছন্ন করে দিয়েছে। আর যেই না মেঘাচ্ছন্ন করে দিয়েছে সঙ্গে সঙ্গে ছায়াটা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, যেই না চলে গেছে ছায়া, মনে মনে বলছে তবে রে পালালি নাকি, পালালি নাকি, পালালি নাকি, পালালি নাকি, ভয় পেয়ে তুই পালালি নাকি, ভয় পেয়ে তুই পালালি নাকি, আহা ভয় পেয়ে তুই পালালি ওই না নাকি। ভয় পেয়ে তুই পালালি নাকি। এই যে পালালি ভয়ে, পালাবি তো বটেই। পদাঘাত মারি কহে তিন বেরি, পদাঘাত মারি কহে তিন আহা বেরি, পদাঘাত মারি কহে তিন বেরি, পদাঘাত মারি কহে তিন বারি, স্থির ভাব ধরণী। ওই পদাঘাত মারি কহে তিন বেরি, স্থির ভাব ধরণী। শশী শেখর কহে হল ধর পদতলে যাও নিচ্ছনি, শশী শেখর কহে হল ধর পদতলে যাও নিছনি, শশী শেখর কহে হল ধর পদতলে যাও নিছনি। বলরাম উন্মাদের ন্যায় উন্মত্ত হয়ে এসে পৌঁছালেন মায়ের কাছে। নন্দালয়ে এসে নন্দ মহারাজের অঙ্গনে এসে দেখছে যে শ্রীরাম আর ভাই কানাই কথোপকথন করছে। এবার বলরাম ছুটে গিয়ে তাড়াতাড়ি করে মায়ের কাছে মিনতি জানাচ্ছে। আহা, কানুতে শ্রীদাম কথা বলরাম আসি তথা, কানুতে শ্রীরামে কথা বলরাম আসি তথা, যুগলে বিষাণ শান দিয়া, আর যুগল বিশালে শান দিয়া, শুনিয়া রাখাল সব দিয়া আবা ঘন, শুনিয়া রাখালো সব দিয়া বাবার রাম কানুর দুই পাশে দাঁড়ালো, ওই না রাম কানুর দুই পাশে দাঁড়ালো। সকল রাখাল বালক সবাই বলরামের সিঙা বেনু সিঙার ধ্বনি শুনে সবাই নন্দ মহারাজের অঙ্গনে এসে দাঁড়ালো। সবাই দল বেঁধে মা যশোমতীর চরণে গিয়ে পৌঁছালেন। আহা গেল সবে যশোদা নিকটে, ওই না গেল সবে যশোদা নিকটে গো, প্রণতি করিয়া মায় অমা কহিছে যাদবরা, ওই না পনতি করিয়া কহিছে না যাদবরা, কানুরে মাঘ কানুরে লইয়া যাব গঠে গো মা, আমরা কানুরে লইয়া যাব গঠে। ওই না কানুরে লই কানুরে লইয়া যাব,
যাব সাজায়ে দাও মা, ভাই কানাইকে নিয়ে যাব সাজাই দাও মা, গগনে কত বেলা হলো সাজায়ে দাও মা, গগনে কত বেলা হলো সাজাই দাও মা, মাগো কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব মোরা বনে ঘুম, কানুরে লইয়া যাব বনে। সাজিয়ে দাও মা। ভাই কানাইকে নিয়ে বনে যায়, আর দেরি করো না। মা যশোমতি এই কথা শুনে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ওরে বলরাম, আজ আমি গোপাল বনে দিব না, কেন জানিস? আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন মা? আমি কুস্বপ্ন দেখেছি। হরি বল হরি বল। আমাদের সাথে বলো, কি দেখেছো তুমি? শোন বাবা, আমি স্বপ্ন দেখেছি কি জানিস? চতুর্দিকে কংসের চর, তারা ঘুরিতেছে নিরন্তর। চতুর্দিকে কংসের চরে তারা ঘুরিতেছে নিরন্তরে। আমার গোপালের বধিবার তরে, আমার গোপালের বধিবার ওই নাই আমার গোপাল। এদা শ্রীদামি কয় মা তুমি না করিও ভয়, কানু গেলে যত সুখ পাই, শীতল তরুর ছায় বসিয়া মুরলি বাই, মোরা সবে ধবলি চড়াই। ওরা সবে ধবলি চড়াই। সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও ভাই কানাইকে, তাড়াতাড়ি সাজিয়ে দাও। মা যশোমতি সাজাতে পারলেন না। আহা, মহাজন বললেন, দেখো দেখো, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, ওই না গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, ওগো যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, ওই যতনে কানাইয়ের চূড়া বলয় বাঁধিল, ওগো অঙ্গদ বলায় আহার সবই আছে ভালো, অঙ্গ বলাইয়া হার ছবি আছে ভালো, দেখো শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমাল, ওই শোভনে কুণ্ডল দোলে গলে গুঞ্জমাল, বিদধটি আটিয়া পরাই কোটি তটে, বেত্র মুরলি দিল সিঙা দিল পিঠে, আরে ললাটে তিলক দিল সে আহা ললাটে তিলক দিল সীতাময়া শিয়া, নুপুর পরায় রাঙা চরণ হেরিয়া, চরণ ধনরামে দাসী কহে শুনি, কাঁদিতে কাঁদিতে অমনি রহিল রানী, বদন বদন হেরিতে। মায়ের চরণে প্রণাম করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার ভগবান কৃষ্ণ আমার সখাগণকে নিয়ে ধেনুবৎসকে নিয়ে যাত্রা করলেন। জাবটের পাশ দিয়ে যাবার কালে শ্রীমতী রাধারানী দেখলেন, বধূ গোষ্ঠে চললেন। নয়নে নয়নে মিলন হলো, সবাই আমরা দর্শন করলাম। আর এবার আপনারা সূর্য পূজার জন্য প্রস্তুত হন। পূজা হবে এখানে। সূর্য পূজার ছলা করে রাধারানী আবার গোবিন্দের সঙ্গে বনমাঝে মিলন করবে। আর পরবর্তী লীলাতে আমি আবার আসব শ্রীমতী রাধারানীর বদনে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। জয় রাধে শ্যাম, জয় রাধে। আসুন আমরা সবাই মিলে দর্শন করি। গোবিন্দ গোষ্ঠে যাচ্ছেন। জয় রাধে। আর 2 মিনিট বাকি আছে, সেখানে আমরা গোবিন্দ গোষ্ঠে যাচ্ছি। আমরা একটা ভজন শুনে নিই। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গা, ছোটি ছোটি গাইয়া মানে ছোট ছোট গাভী, আর ছোটি ছোটি গোয়াল মানে ছোট ছোট রাখাল। আর মাঝখানে কে আছে? ছোট সুমের মদন গোপাল। হ্যাঁ, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটে সোমের মদন গোপাল, छोटी 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 गैया छोटे छोटे बाल छोट सुमेर मदन गोपाल। आगे आगे गैया, हट हट आगे आगे गैया, पीछे पीछे ग्वाल। आगे आगे गैया
छोटी 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 गैया छोटी छोटी छोट सुमेरु मदन गोपाल छोटी छोटी কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল মানে গাভীগণের গায়ের বরণ কালো আর গোরে গোরে মানে সখাগণের গায়ের বরণ ফর্সা কৃষ্ণের গায়ের বরণ কেমন কালো বলুন বলুন শ্যামা বরণ মেরা মদন গোপাল छोटी छोटी गैया হরিবল হরিবল গায় গৌর হরিবল छोट सुमेरु मदन गोपाल ছোট সমের মদন গোপাল छोट सुमेरु मदन गोपाल छोट सुमेरु মদন গোপাল হরিবল 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 हरि बोल हरि बोल हरि बोल जय जय श्री गुणिताय गौशतनाथ प्रेमानंद हरि हरि बोल राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल वंशा कल्पतरु विष्णु कृपा सिंधु वच पतितानां पावन वैष्णवे भो नमो नमो जय राधे जय जय श्री निताय राधे। जय गौ जय राधे।